আছি, আর আমাদের নতুন কে কে আছে? তো ইফ এনি আমাদের একটু আলাপ করা দরকার। আমাদের একজন বাদে সবাই পুরাতন। ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি ফেসবুক লাইভে একটু দিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, একান্ত জয়েন করছেন। একান্ত মানে আগে ক্লাস করেনি, বাট একান্তর সাথে আমার পরিচয় আছে, কথা বলছি আগে। লক দিয়ে দিও তো। আমরা কি নিয়ে আজকে আলাপ করবো? সবার সাথে একটু কথাবার্তা বলে নিলে ভালো হতো, ভালো লাগতো আর কি। আপনারা নিজেরা একটু আলাপচারিতা করছেন কিনা? না, আমাদের মধ্যে আলাপ হয়নি, এমনি আমরা দোয়াটা সবাই মিলে শুনছি। আচ্ছা, তাহলে নিজেরা একটু আলাপ করেন, তারপরে আমি আলাপ শুরু করি। একেবারে রোজার শুরুতেই জাম্প করে ডিরেক্টলি ক্লাসে একটু পরিচিত হওয়া, কথাবার্তা বলা, কে কেমন আছে, এটা একটু দরকার, এটা ভালো হয়। অনেককেই দেখতেছি না, খুব গত বছরের তুলনায় অনেকেই মিসিং। হ্যাঁ, গত বছর এই সময় 25 থেকে 30 জন ছিল আর কি প্রথম। আমাদের এবার হচ্ছে ইনফর্ম করতে মনে হয় দেরি হয়েছে, এক গ্রুপ চেঞ্জ হয়েছে, এই কারণে হয়তো একটু প্রথম দেরি হবে। আজকে আপনি ফেসবুক লাইভে গেলে ইনশাল্লাহ আবার আগের মতো রেসপন্স পাওয়া যাবে। আর আলটিমেটলি আমাদের এই 10-12 যদি কোড থাকেন, ওই কোড গুলাই আছে বলা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিপু স্যার মিসিং, টিপু স্যার থাকলে আরো ভালো লাগতো স্যার। আমি দেখি লিঙ্ক পাঠাই। ওকে। তাহলে আমরা আমাদের বই আপনাদের তো কাছে আছে না? আমরা বই থেকে ইন্ট্রোডাকশন শুরু করি, জ্ঞান অর্জনের আদব নিয়ে শুরু করি। এখন বাজে 8:30, আমাদের টাইম হবে 1 ঘন্টা। আর ভাই, আপনি যদি জেল হাদিস বই আর রাইটার বা এগুলা নিয়ে একটু কথা বলা শুরু করেন তাহলে মনে হয় ভালো হবে। ও, যদি আপনারা কারো দরকার হয় ইমাম খোমেনির সাথে পরিচয়, একজনের দরকার হলেও তো আছে, মানে একজন নতুন। অলরাইট অলরাইট, হ্যাঁ, আর যেহেতু আমরা ফেসবুক লাইভে দিচ্ছি, সো মেবি দ্যাটস অ্যানাদার রিজন। তাহলে আমি একটু ফেসবুক লাইভটা কাজ করতেছে না কেন? একটা সেকেন্ড, আমি একটু দেখে নিই ফেসবুক লাইভটা কেন কাজ করতেছে না। মেবি এখন করবে। ওকে, ফেসবুক লাইভটা একটু চেক দিয়ে দিন তো, লাইভটা শোনা যাচ্ছে কিনা। কেউ একজন একটু চেক দিয়ে আমাকে জানান। আমার মাইক্রোফোন ভলিউম তো ঠিক আছে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে ইমাম খোমেনির সাথে পরিচয় দিয়ে যদি আমরা শুরু করি আজকের চেহেল হাদিস। বিসমিল্লাহ। আমরা তৃতীয় বছর, চতুর্থ বছর এই চেহেল হাদিস সেশন করতেছি। কি আসলে আমাদেরকে কোন জিনিসটা আমাদেরকে এই চেহেল হাদিসে বছরের পর বছর নিয়ে আসছে বা কানেক্টেড রাখছে, এই ব্যাপারটা যখন আমরা চেহেল হাদিস করি
তখন আমরা ফিল করতে পারি, আমরা বুঝতে পারি। কিন্তু যখন চেলাদি সেশনটা শেষ হয়ে যায়, পরবর্তী মাসগুলোতে আমরা ইভেন কারো কাছে যে খুব একটা এক্সপ্লেন করবো ক্লিয়ারলি যে চেলাদিসটা আসলে কি, এই এক্সপ্লেনটা আমরা করতে পারি না। এটা হলো আমাদের যদি নর্মাল ভাষায় বলি মার্কেটিং ওয়াইজ একটা ব্যর্থতা। হ্যাঁ, তবে সবকিছু আসলে ভাষায় প্রকাশ করা যায় না, বা যায় না ঠিক তা না, সবার সব রকম সক্ষমতা থাকে না। আবার কিছু বিষয় আছে ভাষায় প্রকাশ না করলেই ওটার সৌন্দর্যটা রক্ষা হয় বেশি, এরকমও কিছু ব্যাপার হয়তো আছে। তো চেহারাদিসটা আমরা যখন করি, বিগত বছরগুলোতে আমরা করছি, একটানা 40 দিন কন্টিনিউ করা একটা ডিফিকাল্ট ব্যাপার, বাট আমরা বেশিরভাগ এটা করতে পারছি। 2022, 23, 24, এই 25 আমরা আবারও এই জন্য বসলাম। মূলত ইমাম খোমেনির সাথে যে আমরা পরিচিত হই খুব একটা তা না, বরং এটা হলো আত্মপরিচিতি লাভ করা। কিন্তু ইমাম খোমেনির সম্পর্কে যদি একটু পরিচয় দেওয়া লাগে, তাহলে যেটা বলা দরকার, আমরা মাত্র একটা বাংলাদেশে কাইন্ড অফ রেভলিউশন আমরা পার করছি বা পার করতেছি, কিন্তু ইভেন এই সময়েও আমরা রেভলিউশন কি এইটার ডেফিনিশন নিয়ে অনেক কনফিউজড। আবার ইরানের রেভলিউশন নিয়ে যখন কেউ কথাবার্তা বলে, যেহেতু এটা একটা কন্টেম্পোরারি রেভলিউশন, 50 বছরও হয়নি, তখন অনেকে এটাকে বলে যে এটা ছিল কমিউনিস্টদের রেভলিউশন, ইসলামিস্টরা এটা চিন্তাই করছে, এরকম বিভিন্ন কথা আমরা শুনতে পাই। ওটাকে প্রচলিত সঙ্গে আমরা ফাইট করতেও চাই না, কিন্তু কোন মানুষকে দেখার অনেকগুলো দিক আছে, এখন কে কোন দিক থেকে দেখে এটা হলো ব্যাপার। ইমাম খোমেনির যেই সাইডটা খুব কম আলোচিত হয়, স্পেশালি একাডেমিয়াতে এবং ইন আদার প্লেসেস, সেটা হচ্ছে ইমাম খোমেনির যেই স্পিরিচুয়াল সাইড অথবা ইনসানে কামেল। এই বিষয়টা কেন কম আলোচিত হয়? বেশিরভাগ মানুষ বলে খোমেনি শাহের বিরুদ্ধে যুদ্ধ করছে, ফাইট করছে 14 বছর, তারপর খোমেনি সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধ করছে 8 বছর, তারপরে এই তো 10 বছর ইসলামিক রাষ্ট্র পরিচালনা করে মারা গেছে এইভাবে। কিন্তু সেই একই মানুষটার যে আরো একটা জীবন আছে, আর একটা দিক আছে, এই জিনিসটা বেশিরভাগ মানুষ বলতে পারে না, কেননা ওইটা দেখার যে এই টুলস গুলো বেশিরভাগ মানুষের কাছে আমরা উপস্থিত হিসেবে দেখতে পাচ্ছি না, অথবা হয়তো আছে কিন্তু ডরম্যান্ট আছে, এটাও হইতে পারে। এই জন্য ইমাম খোমেনি অনেকটা অবহেলিত এই দিক থেকে ব্যক্তি হিসেবে। এটা এমন না যে ইমাম খোমেনি কোনো অপ্রাপ্তি, তবে তিনি একজন শিয়া ধর্ম নেতা। সেই দিক থেকে আপনি দেখবেন শিয়া আলেম ওলামা যারা বা শিয়া মুসলমান যারা, তারাও ইমাম খোমেনিকে নিয়ে মানে আলাপ করে না, মানে ইমাম খোমেনি চিন্তাধারায় ঢোকে না। যদি একাডেমিয়াতে বলেন, এই যে বাংলাদেশে যে রেভলিউশন হয়েছে, যে ছেলেরা এগুলোর পিছনে কম বেশি কাজ করছে, মাস্টার মাইন্ড বা এগুলো, তাদেরকে যদি বলে টেল মি অ্যাবাউট ইরানিয়ান রেভলিউশন, তারা ইমাম খোমেনির চিন্তাধারা বলতে পারে না। তারা তখন কে যেন এই যে আরে মার্কসিস্ট আলী শরীয়তির কথা বলে। আলী শরীয়তির এই চিন্তা ছিল, আলী শরীয়তি বিপ্লবে তাত্ত্বিক ভিত্তি স্থাপন করেছে, ইত্যাদি ইত্যাদি। ইন্টারেস্টিং বিষয় হলো খোমেনির বিপ্লব নিয়ে যে তত্ত্ব কথা, এরকম তেমন কিন্তু কোনো বই নাই। অর্থাৎ একাডেমিয়াতে যে জিনিসগুলো প্রফেসররা, তারপরে রিসার্চাররা যে ধরনের ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে, এই ল্যাঙ্গুয়েজ খোমেনি বলতো না। এই জন্য যখন আমাদের এই বিপ্লবী ছাত্ররা, তারাও ইরানের রেভলিউশন স্টাডি করছে, কিন্তু তারা খোমেনি স্টাডি করবে। আপনি যদি তাদেরকে বলেন যে খোমেনি সম্পর্কে আমাকে একটু বলো, খোমেনির চিন্তাধারা, খোমেনির জীবন, এগুলো জানে না। রিয়েলি খোমেনির এরকম বই নেই। খোমেনির বইগুলো কি কি? এই যে এরকম বই, এই যে 40 হাদিস,
এরকম একটা মোটা বই, হয়তো চিকন অনেকগুলো বই আছে, 30+ বই এবং খোমেনি লেখা আছে। বইগুলো কিরকম, যখন কোনো সমাজবিজ্ঞান গবেষক সে যখন এই বইগুলো পড়বে, সে এখানে কিছু খুঁজে পাবে না। কি খুঁজে পাবে? আমাদের গুনাহ করা ঠিক না, আমাদের শরীয়ত মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে। এইগুলো একজন বিপ্লবী বলতেছে, এইটা আমাদের একাডেমিয়ার প্রচলিত লোকজন মেনে নিতে পারে না। তারা ওই কথার থেকে বিপ্লব খুঁজে পায় না, এবং তারা এটা ইভেন রিলেটও করতে পারে না যে খোমেনি যে বলছে আমাদের নামাজ রোজা করতে হবে, আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে, আমাদের আত্মপূজা থেকে নিজেদেরকে উদ্ধার করতে হবে, এইগুলোই যে বিপ্লবে পরিণত হয়েছে, এই কানেকশনটা তারা দেখতে পায় না। মেজরিটি যে কারণে এই ধরনের রিসার্চারদের ইমাম খোমেনির বইপত্রের দিকে আগ্রহ থাকে না। সেকেন্ড, আর কারা খোমেনি নিয়ে পড়ার কথা? যারা শিয়া মুসলমান, শিয়া মাযহাবের অনুসারী, তাদের পড়ার কথা। তাদেরও খুব কম লোক পড়ে, বেশিরভাগ পড়ে না। কেন? কারণ খোমেনি শিয়া সুন্নি ইতিহাস নিয়ে কিছু বলে না। আচ্ছা, সাউন্ড কম, মাইক্রোফোন ইউজ করেন, একটা মিনিট। ও, আমি তো ইয়েটা চেক দেইনি। ফেসবুকে কি অডিও খুবই কম? না না ভাই, ঠিকই আছে। অলরাইট, ওকে। তো শিয়া মুসলমান যারা, তারাও খোমেনি চিন্তাধারা যদি জিজ্ঞাসা করেন, দে ডোন্ট নো অ্যাবাউট ইট। তারা জানে খোমেনি বিশাল নেতা ছিল, বিশাল আধ্যাত্মিক সাধক ছিল, এগুলো বলবে, বাট রিয়েলি কি ছিল সেটা জানে না। কারণ মেবি আমি সবার কথা বলতেছি না, মেবি বেশিরভাগ শিয়া আলেম ওলামা আপনি যত জায়গায় পাবেন, দেশে হোক বিদেশে হোক, এবং শিয়া মাযহাবের অনুসারী যারা দেশে বিদেশে যাদেরকে পাবেন, তারা মেবি ওই বিষয়গুলোতে আগ্রহী না যে বিষয়গুলোতে ইমাম খোমেনি আগ্রহী ছিলেন। এই জন্য শিয়া মুসলমান যারা, শিয়া ধর্মগুরু বা তাদের অনুসারী, তারাও যেমন খোমেনি চিন্তাধারায় ডুব দেয় না বা গবেষণা করে না, পড়ে না। আবার যারা সেকুলার, তারাও, যদিও খোমেনি একজন বিপ্লবের নেতা, কিন্তু তারাও খোমেনি তেমন কিছু পড়ে না। এই কারণে খোমেনি একটা ট্রেজারের মতো হয়ে আছে, যে কেউ জানে না আসলে খোমেনি আসলে কি। আপনাদের একটু বোরিং লাগতে পারে হয়তো, আমি জানি না। আমরা প্রতি সপ্তাহে ক্লাস করি, অনলাইনে অফলাইনে। আমরা একদিন শুধু একটা বাক্য নিয়ে ক্লাস করলাম, বেলায়েতে ফকি বইটা ইমাম খোমেনির, যেটাকে ইরানের ইসলামী বিপ্লবের তাত্ত্বিক ভিত্তি বলা হয়। এই বইটার বাংলা অনুবাদ হয়েছিল অনেক আগে। এটার 3 নম্বর পৃষ্ঠায় মনে হয় একটা বাক্য আছে, সেখানে লেখা যে কোরআন হাদিস এর সাথে অন্যান্য সকল গ্রন্থের যে পার্থক্য আছে, এই পার্থক্য আমাদের বুঝতে হবে এবং এটা মানুষকে জানাতে হবে। কি পার্থক্য? কোরআন এবং হাদিসে মানুষের জীবনের সকল আসপেক্ট, সকল দিক বিষয়, এগুলো সমন্বিতভাবে উপস্থাপন করা হয়েছে, বিচ্ছিন্নভাবে না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। অর্থাৎ তিনি আলেমদের সাথে কথা বলতেছেন, এটা আলেমদের বুঝতে হবে এবং মানুষকে জানাতে হবে। তো নর্মালি মানুষ এক্সপেক্ট করে যে একজন বিপ্লবী নেতা সে বলবে জালেমের সম্পর্কে আমাদের জানতে হবে, তাদের অপকৌশল জানতে হবে, এগুলো জনগণের সামনে প্রকাশ করে দিতে হবে। কিন্তু সেই বিপ্লবী নেতা বিপ্লবের যে থিওরি যখন আলেমদের সামনে তুলে ধরতেছে, সেইখানে সে বলতেছে যে কোরআন হাদিস এক ক্যাটেগরি, আর অন্য সকল ধর্মীয় বই যেগুলো অন্য আলেমরা লিখছে বা যারা যারা লিখছে, বড় বড় ব্যক্তিত্ব, সেটা আরেক ক্যাটেগরি। এই ক্যাটেগরিক্যাল ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে এবং মানুষের সামনে তুলে ধরতে হবে। এটা কেন? এইটার সাথে বিপ্লবের তাত্ত্বিক ভিত্তির সম্পর্ক কি? কেউ যদি রিয়েলি গবেষণা করে, তাহলে তাকে এই বাক্যটা নিয়ে আগাতে হবে যে খোমেনি এই কথাটা কেন নিজে বলল আলেমদেরকে, এবং সেই আলেমরা আবার কেন গোটা জাতিকে এই কথাগুলো শোনাবে। যে দেখো, কোরআন হাদিস এক ক্যাটেগরি বই, এখানে মানব জীবনের সকল বিষয়কে সমন্বিতভাবে উপস্থাপন করা হচ্ছে, আর অন্য সকল বই হলো আরেক ক্যাটেগরি, সেটা হলো বিষয় ভিত্তিক। তাহলে সমন্বিত জ্ঞান বনাম বিষয় ভিত্তিক জ্ঞান, এই যে একটা ডিসকাশন, এই ডিসকাশনটা মানুষের সামনে তুলে ধরতে হবে।
কেন তুলে ধরতে হবে? মেবি এটার সাথে আরো অনেক কিছু কানেকশন আছে যেটা খোমেনি চাইছে, এরকম। তারপর ইমাম খোমেনির চেহেল হাদিস, যেটা নিয়ে আমরা আজকে শুরু করছি, আমরা আরো কন্টিনিউ করব। সেই বইও কেউ হয়তো বুঝতে পারবে না যে কেন খালি বলতেছে আমাদের অহংকার করা ঠিক না, আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে হবে, এসব নিয়ে এই 700 পেজ বই লেখে মানুষ। এই বই তো সমাজ বিজ্ঞানীরা, এটা তো একাডেমিতে চলবে না, বা চলবে। যে জিনিসটা আমরা যারা চেহেল হাদিস 3 বছর করছি, আমরা যেটা বুঝতে পারছি এবং আমি বুঝতে পারছি, সেটা হচ্ছে যে কমিউনিকেশন গ্যাপ আছে। ইমাম খোমেনি যেইভাবে রেভলিউশন করছেন এবং রেভলিউশনের মূল গোড়াটা যেখানে দেখছেন, অন্য মানুষরা সেই জায়গায় দেখতেছে না। আমরা রাস্তা দেখি ফর রেভলিউশন কল জেন জি লেখা আছে। তো একটা জেনারেশন বা তারপরে জেনারেশন, তারা কি শুধু রেভলিউশনই করে যেতে থাকবে? মানে তারা কি কোনো শান্তি পাবে না যে থামলাম, হ্যাঁ উই আর অল গুড, অল সেট, এখন আমরা একটু শান্তিতে, ওই যে আমরা যে ইয়ে পড়তাম ছোটবেলায়, গল্প পড়তাম, তারপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এই সুখে শান্তিতে বসবাস করতে থাকা ব্যাপারটা কি হবে না, এখন আবার আমাদের যারা শাসন ক্ষমতা আছে তাদেরকে আবার কোয়েশ্চেন করা শুরু হয়েছে, তাদেরকে নিয়ে আবার প্রয়োজনে তাদের এগেনস্টে মাঠে নামবো। আমরা কি সারা জীবন খালি মাঠেই নামতে থাকবো? মানে মাঠে নামার নেমে আমরা এমন কোনো অবস্থাকে অর্জন করবো না যে ওকে দিস ইজ গুড, ফাইনাল, সেট, স্টেবল, এটাকে অর্জন করবো না? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো রেভলিউশন, কোন রেভলিউশন আপনি করবেন? আপনার রেভলিউশন যদি হয় শাসন ক্ষমতায় যে আছে তাকে নামানো, আপনি নামাইছেন, আরেকজন তো শাসন ক্ষমতায় বসবে, আপনি নিজেই বসবেন অথবা আর কেউ বসবে, দেন তাকে আবার আর কেউ নামাবে, কারণ তাকে অনেকে অপছন্দ হবে, সে একটু বেশ কম করবে, যেটা হচ্ছে এবং হয়েছে সব জায়গাতে। আবার একটা রেভলিউশন করতে হবে। সো রেভলিউশন কি একটা রিকারিং জিনিস যে আমার 2 দিন 4 দিন পর পর, 2-4 বছর পর পর খালি করতেই হবে, না করলে হবে না? কারণ শাসক মাত্রই খারাপ, ওই শাসক মাত্রই যদি খারাপ হয় তাহলে রেভলিউশন দরকার হয় না। আপনার এটা মেনে নেওয়া উচিত, কারণ শাসক আসবেই, শাসক যদি খারাপ হয়। ভালো শাসক আসলে কি, ভালো শাসক পসিবল কিনা, একটা সোসাইটি কি, সোসাইটির ডেফিনিশন কি, সোসাইটিকে আমরা কিভাবে দেখি, ইন্ডিভিজুয়াল কেমন, অর্গানাইজেশন কেমন, এই জিনিসগুলোর খুব ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং দরকার। এই জিনিসগুলোর প্রপার আন্ডারস্ট্যান্ডিং না থাকার ফলে আমরা বারবার রেভলিউশন করতে থাকি, বারবার মাঠে নামতে থাকি, এবং নামতে নামতে আমরা বলি আমরা বাঙালি জাতি, আমরা কখনো জুলুম সহ্য করি না, আমরা ব্রিটিশদের খেদাইছি, আমরা পাকিস্তানিদের খেদাইছি, এবার আমরা বাংলাদেশিদেরকেই খেদাইছি, হাসিনা এবং তার বাহিনী, তারপরে এবার আমরা নিজেদেরকেই খেদাবো। তো আমরা কি খালি খেদাইতেই থাকবো? আসলে এই জিনিসটার, এবং আমরা যে সিস্টেম ডিজাইন করতেছি, যে ব্যবস্থার পরিবর্তন, এগুলো কথাবার্তা আসতেছে, সবগুলোর গোড়ায় যেটা দেখা দরকার সেটা হচ্ছে যে মানুষ নিয়ে আমরা কাজ করতেছি। অতএব যে মানুষ নিয়ে কাজ করতেছি সেই মানুষের মধ্যেই তো খারাপের পটেনশিয়াল আছে। আপনি ওই খারাপের পটেনশিয়ালটা মানুষের ভিতর থেকে দূর না করে আপনি তো শান্তি সমাজে কায়েম করতে পারবেন না। আপনার আমার ভিতরে যেরকম খারাপের একটা ঝোঁক, প্রবণতা আছে, আজকে আমাদের তরুণ ছাত্র যারা উপদেষ্টা হয়েছে, সামনে আরো বিভিন্ন রাজনৈতিক পদ পদবি গ্রহণ করবে, তাদেরও ভিতরে খারাপ ভালোর দ্বন্দ্ব আছে। তারপর সেইখানে তারা তো কোটি কোটি টাকা হাত দিয়ে ডিল করতেছে, আমরা তো অত টাকা ডিল করি না। তখন তাদের বোঝা যাবে যে অত টাকার সামনে গেলে আপনি আমি বুঝতাম যে আসলে অবস্থাটা কি হয়। এবং এটা আমাদের সবারই বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে কেউ কাজ করতেছে না বা বলতেছে না, বা এটা নিয়ে খুব ফোকাস নাই। এই বাস্তবতার দিকেই হলো ইমাম খোমেনির ফোকাস, যে মানুষ গড়ে তোলো, মানুষকে বোঝো, মানুষের যত ডিপার আন্ডারস্ট্যান্ডিং হবে তত সোশ্যাল আন্ডারস্ট্যান্ডিং ডিপার হবে, গভীর থেকে গভীরতর বুঝ তৈরি হবে সমাজে, এবং তারপর আমরা এই সমাজকে হয়তো বেটার কোনো একটা মডেলে নিয়ে যেতে পারবো। ছোট ছোট কিছু জিনিস আমরা বলতে পারি ইরানের ইসলামী বিপ্লবের পর ইমাম খোমেনি করছেন, যে জিনিসগুলো পুরো চিত্রকে বদলে দিছে এবং মৌলিক কাঠামোগত পরিবর্তন নিয়ে আসছে। কেন? কারণ হয়তো খোমেনির মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা বেশি ছিল। ইভেন আমরা যারা রেভলিউশন করতেছি বাংলাদেশে, আমাদের চেয়েও বেশি ছিল, এবং তাদের হয়তো আরো অনেক আলেম ওলামাদের
আরো বেশি ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে যে মানুষ কি জিনিস। অর্থাৎ রাজনীতি করতে হলে তো মানুষ বুঝতে হয়, এই বুঝটার কত গভীর স্তরে যাওয়া যায়। এই যে যেই বইটা নিয়ে আমরা মানে চেষ্টা করতেছি বোঝার, এটা হলো এই মানুষকে বোঝা, সেটা নিজেকে বোঝা, অন্যকে বোঝা, এবং যার ফলে একটা সোসাইটিকে বুঝতে পারা। এটা কত গভীর আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া যায়, এবং সেই পুরোটার শুরুটা হয় একটা জায়গা থেকে, সেটা হচ্ছে হিউম্যান ডেফিনিশন। মানুষের সংজ্ঞা কি, এটা কোনো বই থেকে কপি পেস্ট করে না। আমরা সারা বছর যে ক্লাসগুলো করি, ক্লাসগুলোতে আমরা চেষ্টা করি যে আমরা যেন নিজেরা সংজ্ঞা তৈরি করতে পারি, আমরা যেন চিন্তায় ডুব দিতে পারি। সেই চিন্তায় যদি আমরা ডুব দেই, তাহলে আমরা নিজেদের ভিতরে একটা ইম্পর্টেন্ট আসপেক্ট যেটা খেয়াল করতে পারি, যদিও এই কথা আমরা সারা বছর রিপিট করি, প্রত্যেক বছর 40 দিনের জন্য রিপিট করি, আজকে করতেছি, কালকেও করবো, এবং আল্লাহ তৌফিক দিলে হায়াতে রাখলে আরো 39 দিন করবো আগামীকালকে থেকে। সেটা হচ্ছে যে মানুষ একটা দ্বান্দ্বিক সত্তা, এবং তার ভিতরে দ্বন্দ্ব সদা বিরাজমান। এইটাকে আমরা একটা চশমা বলে ডিক্লেয়ার করি, এই চেহেল হাদিস আমরা যারা করতেছি, চর্চা করতেছি। এই চশমাটা আমাদের চোখে রাখতে হবে, শুধু এই 40 দিন না, সারা বছর। যেন আমি যখন কোনো মানুষের সাথে ডিলিংস করব, তখন এটা খেয়াল থাকে। এই গতকাল পরশু একটা দোকানে গেছি একটা ইলেকট্রনিক ডিভাইস কিনতে, তো সেখানে ওয়ারেন্টি কার্ড, তো আমি একটু নেগোশিয়েট করলাম, পরে লোকটা আমাকে বলতেছে, এই যে কার্ড দিয়ে দিলাম আপনাকে, এটা 2 বছরের ওয়ারেন্টি, আপনি 6 মাস পরে ডেট লিখে দিয়েন। হ্যাঁ, তা আমি ভাবলাম ভালোই তো সুযোগ, 6 মাস পর ডেট লিখে আমি 2.5 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। এই তো আমার সাথে আরেকজন ছিল, সে বলছে যে ডেট আপনি লিখে দেন। আমি তখন বললাম হ্যাঁ আপনি লিখে দেন। তো পরে বললাম যে হ্যাঁ লিখেই দেন, খালি খালি আমি এটা যে কাগজটা নিয়ে যাব, পরে আমার মনে হবে ঠিক আছে 6 মাস 1 বছর পরে আমি একটা ডেট লিখি। এই একটা ছোট্ট কম দামি ইলেকট্রনিক ডিভাইস দিয়ে যে আমার খুব জিতে যাব আমি তা না, কিন্তু এটার জন্য তো মানে আমার তো একটা পরাজয় হবে, নৈতিক পরাজয় হবে। তাহলে ওই সুযোগটা আমাকে আপনি কেন দিচ্ছেন? আবার আমি বা কেন নিজেকে ওই সুযোগটা দেব? আপনিই লিখে দেন। মানে আমার সাথে যে ছিল ও বলল লিখে দিতে। আমি বললাম ঠিক আছে লিখে দেন। নাহলে হয়তো দেখা যেত আমি নিয়ে আসতাম। একা গেলে হয়তো আমি নিয়ে আসতাম। কিন্তু সাথে আরেকজন ছিল। সে বলল লিখে নিয়ে যাওয়াই ভালো। লিখে সে সিল-টিল দিয়ে দিল। এই ছোট একটা জিনিস। ছোট একটা জিনিস। বাট ওই জিনিসটাও দেখেন, আমি বাসায় যদি নিয়ে আসতাম, আমার সাথে যদি আরেকজন মানুষ না থাকতো, এই দোকানে আমার সাথে বেশ ভালো খাতির করছে, সে আমাকে দিয়ে দিত। আমি ভাবতাম ওকে, ওকে দিয়ে দিচ্ছে। দেন নিয়ে নিয়ে আসি। ৬ মাস ফিউচারে একটা ডেট লিখে দিই। দিতে পারতাম। এই যে একটা ছোট দ্বন্দ্ব, এরকম অনেক ছোট, ছোট দ্বন্দ্ব আমরা সারাদিন ফেস করতে থাকি। অ্যা আমার অনেক আগের একটা ঘটনা মনে আছে। অ্যা আমরা তখন ভাই-বোনরা আরকি আ ভার্সিটি পড়ি। তো তখন খাবার খেতে যাচ্ছি, মানে খাবার নিতে যাচ্ছি কিচেন থেকে। আমরা তো সাধারণত কিচেনেই খাবার রাখা থাকে, আমরা নিয়ে খেয়ে নিই। তো খাবারটা নিতে যাচ্ছি, এখন গরুর গোশত রান্না করছে। আম্মু গোশত রান্না করছে। এখন আমার ছোট বোন গোশত নিচ্ছে, ভাত নেওয়ার পর, আর আমি ভাতের প্লেট নিয়ে তার পেছনে দাঁড়ায় আছি যে সে নেওয়া শেষ হলে আমি নেবো, তারপর আমরা বসে খাবো। এখন সে নিতে গিয়ে এই ২-৩ পিস নিচ্ছে। তারপর নিয়ে যখন আসতে যাওয়া শুরু করছে, এই যে মানে হয়ে গেছে। তারপর এটা মনে হচ্ছে যে আরো একটা পিস নেই। তারপর আরেক পিস নিতে গিয়ে তখন আমাকে বলতেছে কি, এই যে আরেক পিস এখন নিচ্ছি, এইটাই তো লোভ। হ্যাঁ, এটা কি নেবো না নেবো না? তাই হাসতেছি আরকি। হ্যাঁ, তো মনে পড়ল। তাহলে নাও খাও। নিলে তো এটা তো আমরা বলব যে হ্যাঁ ভাই এটা তো হারাম না। হ্যাঁ, হারাম না। কিন্তু ওই যে ১ পিস এক্সট্রা নিলাম। আমি বুঝতেছি আমার এটা হয়ে গেছে। দোনো-মোনা করতেছি যে আর ১ পিস নেবো কি নেবো না। নেওয়ার পর আমরা বুঝি যে হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে আজকে খাওয়া। এবং আমরা মনে হয় আজকে ১ম ইফতার করলাম। আপনারা কে কেমন ইফতার করছেন জানি না, এবং কালকে থেকে শুরু করে এই জিনিসটা আমাদের আরো ২৯ দিন হইতে পারে যে না, আজকে খাওয়াটা বেশি হয়ে গেছে। কিন্তু যখন খাওয়াটা খাচ্ছিলাম ও যখন নিচ্ছিলাম, ওই সময় এই ফিলটা আসলে হয়নি যে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে বা I should stop here, এখানে থামা দরকার।
এইরকম দোনমনা আমাদের জীবনে সবসময় থাকে। এটা একটা সিম্পল জায়গা। বাট এই দোনমনার মধ্যে যদি আমরা আরো ডিপ ডাইভ করি, কত ডিপ ডাইভ করা যায়, কত ডিপ ডাইভ। ডিপ ডাইভ করার ক্ষেত্রে ব্যক্তির ফোকাস কতটা, এটা গুরুত্বপূর্ণ। যে একটা সিচুয়েশনে আমি কতটা অ্যাকচুয়ালি ফোকাসড। যে ধরেন আমি খুব তাড়াহুড়া করতেছি, এই খাবার নিয়ে খেয়ে আমি বেরোবো, আমি অন্য চিন্তায় আছি। তো আমি কিন্তু তখনও আমার নফস কাজ করতেছে, হয়তো খাবার বেশি নিচ্ছি, কম নিচ্ছি, বা একটা ওয়ারেন্টি কার্ডে ফিউচার ডেট লেখার অপশন দিছে, আমাকে একটা ফাঁকিবাজির সুযোগ দিছে, আমি অন্য চিন্তায় আছি, বাট স্টিল কাগজটা নিয়ে আমি পকেটে ভরে চলে আসলাম। এটাও আমরা করতে পারি, কিন্তু ওই জায়গাতে আমি আসলে খেয়াল করতেছি কিনা এবং কতটা খেয়াল করতেছি, এটা আমার টোটালি আমার পার্সোনাল ফোকাসের উপর ডিপেন্ড করে। যেই জিনিসটাকে আমরা এই চেহেল হাদিসে বলি যে মোরাকাবা, এটা যে আমাদের নিজস্ব কোনো টার্মিনোলজি সেটা না, এই জিনিসটা ইসলামিক আধ্যাত্মিক শাস্ত্রে সবসময় এইটার চর্চা চলে আসছে। মোরাকাবা হচ্ছে হৃদয়কে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা, কনস্ট্যান্টলি অবজার্ভ করা, যে এই মুহূর্তে আমার হৃদয় কি চাচ্ছে, এই মুহূর্তে আমার হৃদয় কি ভাবতেছে, তারপরের সেকেন্ডে কি ভাবতেছে। আমি হাঁটতেছি, চলতেছি, আমি বাসা থেকে বেরোচ্ছি, বাসায় আসতেছি, আমি এক কদম ফেলতেছি, আমার হৃদয় এই মুহূর্তে কি ভাবতেছে, এই মুহূর্তে হৃদয়ের কামনা বাসনা গুলো কি, চাওয়া গুলো কি কি। মনে হতে পারে যে এটা ইম্পসিবল, এরকম সার্বক্ষণিক এটা চিন্তা করতে গেলে আমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবো, রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট হবে। বাট এটা আসলে ইম্পসিবল না, এটা পসিবল। এই যেমন আমরা 40 দিন ক্লাস করব, এই যে আমরা আজকে ক্লাস শুরু করছি 30 মিনিটস হয়েছে, এই 30 মিনিটসে আমার নিজেরও, আমি নিজেকে অবজার্ভ করতেছি এখন, এবং আপনাদেরকে আমি খুব বেশি এই মুহূর্তে অবজার্ভ করতে পারতেছি না, বাট ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরো বেটার পারবো। এই 30 মিনিটকে আমরা যদি একটু পিছনে তাকায় চিন্তা করি, তাহলে আমাদের প্রথম দিকে অনেকগুলো জিনিস একটু অগোছালো ছিল এবং ফোকাস রাখতে কষ্ট হচ্ছিল, বাট এখন ফোকাসটা একটু গুছায় আসতেছে, আমার ফিল হচ্ছে আমার নিজের ক্ষেত্রে, এবং মেবি আপনাদের ক্ষেত্রেও ফোকাসটা আরেকটু গুছায় আসতেছে। কিসের উপর? মানুষের উপর, মানুষ যে দোনমনা করে এইটার উপর, দ্বন্দ্ব, দ্বিধা, এই জিনিসটার উপর আর কত ফোকাস দেওয়া যায়। মেবি আমার পেটে যদি অতিরিক্ত খাবার না থাকে, আমার ফোকাসটা একটু বেশি হয়। মেবি গরম না লাগলে ফোকাসটা একটু বেশি হয়। এরকম অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে আমরা বাদ দিলে আমরা ফোকাসটা অ্যাচিভ করতে পারি। তখন আমরা এমন কিছু আবিষ্কার করবো যেটা নর্মাল চোখে ধরা পড়ে না। এই যে নফসে জিহাদ বইটা, এটা আমাদের প্রতি বছর লাগবে। এটা হলো মৌলিক থিওরি। এই বইটা ইমাম খোমেনির এই 40 হাদিস বইয়ের একটুখানি আর কি। প্রথম অধ্যায়ের 10%, 10 থেকে 15% এখানে আমি দেওয়ার চেষ্টা করছি, এবং আল্লাহ তৌফিক দিলে আগামী 6 দিনে আমি আরো 10% দেওয়ার চেষ্টা করবো এবার, এবং এটা আমাদের বারবার লাগবে। এখানে শুরুতে জ্ঞান অর্জনের কিছু আদবের কথা আমরা উল্লেখ করছি। জ্ঞান অর্জনের আদব কি কি? আদব: শারীরিক মানসিক ভাবে নিজেকে শান্ত করা, এটা হলো প্রথম। তারপর ছাত্র হিসেবে ধৈর্য ধারণ করা, এটা ভেরি ডিফিকাল্ট এখনকার দিনে রিলস এর জগতে, ফেসবুক লাইভে, স্পেশালি যারা গুগল মিটে আসছেন, কোনো না কোনো ভাবে আপনারা হয়তো একটা কথা শুনে সামহাও আসছেন যে হ্যাঁ এখানে একটা ক্লাস হবে, কিন্তু ধরেন ফেসবুকে কেউ দেখতেছেন, এসে 2 সেকেন্ড দেখলাম কি কথা বলতেছে, রিলেট করতে পারতেছে না, বুঝতে পারতেছে না, চলে গেলাম, শেষ। এই যে গেলাম, দ্বিতীয় দিন আবার ওই ওই একই পচাল পারতেছে, ঢুকবই না, চলে গেলাম। অথবা এই যে অনলাইনে যারা ক্লাস করতেছেন, যে বুঝতে পারতেছি না বা এই কথা রিপিট হচ্ছে কেন, অথবা কথা অগোছালো, এই যে এরকম এ ধরনের যা কিছু অধৈর্য ব্যাপার, এই অধৈর্য ব্যাপারগুলো জ্ঞান অর্জনের পথে বাধা। ধৈর্য অবশ্যই লাগবে, পেশেন্স। এটার জন্য কিছু সহজ কৌশল আছে, যেমন আমরা 1 ঘন্টা ক্লাস করব, এরপরে আমাদের 30 মিনিট হলো প্রশ্নোত্তর। অতএব
ছাত্র হিসেবে ধৈর্য ধারণ করতে হবে। কিছু জিনিস মেবি আপনার কাছে মানে প্রয়োজনীয় হবে, সেইটা প্রয়োজনীয় হবে 2 দিন পর, কিন্তু এই 2 দিন আপনাকে অ্যাটেন্ড করতে হবে। আপনি যদি দেখেন যে না আমার আমার পাওয়ার কিছু এখানে নাই, চলে গেলেন, মেবি আপনার পাওয়ার জিনিসটা তৃতীয় দিনই ছিল। এখন এরকম ওই যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো, তাই এখন ওরকম ভাবে কয়জন চেহারা দিছে এভাবে আসবে। যদি আমরা একটু ধৈর্য ধারণ করতে পারি, কয়েকটা দিন পার করতে পারি, যদি আমরা জার্নিটা শুরু করতে পারি, তাহলে আমরা নিজেদেরকে একটা ফোকাসড স্টেটে আবিষ্কার করব। নিজের ভিতরে সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। অনেক জিনিস, আমার হ্যাবিট, আমার শাহওয়াত আছে কোনো কিছুকে কেন্দ্র করে, জ্ঞানের শাহওয়াত, হ্যাঁ, জ্ঞানের মাতলামি, নেশা অথবা অন্য যে কোনো কিছু, এগুলোর বিরুদ্ধে হয়তো এখানে কিছু বলা হবে, বা বিরুদ্ধে বলা হবে মানে আপনাদেরকে এভাবে বলা হবে না যে আপনি এটা করবেন না, ওটা করবেন না। বরং আমরা প্রত্যেক লেয়ার লেয়ার খুলে খুলে দেখার চেষ্টা করব যে আসলে এটা কিভাবে ঘটে আমার ভিতরে। তখন আপনারা একটা সংগ্রামের পরিস্থিতিতে উপনীত হই। দ্বন্দ্ব, যে রমজান মাসে আমাদের আরো আরাম অনুভব করার কথা, একটু ভালো ফিল করার কথা, সেই রমজান মাসে আমরা আরো কষ্টে মানে মুখোমুখি হব। সেটা কি? নিজের ভিতরে দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ফাইট, নিজের ভিতরে ব্যাটল উইথ দ্য সেলফ, নফসের জিহাদ। নতুন কিছু শব্দ শেখার জন্য প্রস্তুত থাকতে হবে, এবং বিরতির একটা বিষয় আছে, বিরতি আমাদের কতটুকু সুযোগ হবে তা জানি না। ফোকাস কি জিনিস? ফোকাস মেডিটেশন, ওই যে অনেকে বলে যে মেডিটেশন হলো ওই এভাবে আসন করে বসে পায়ের উপর 2 হাত এভাবে রেখে তারপরে এটাই যে একমাত্র মেডিটেশন তা না। মনে করেন এই মুহূর্তে আমরা মেডিটেশনে আছি, অথবা আমরা একটা মেডিটেটিভ লেভেলে আছি। অর্থাৎ বিগত 3 বছরে আপনাদেরকে যেটা বলছি তার থেকে এই বছর একটা পার্থক্য হচ্ছে, আপনাদের খাতা কলম কোথায়? আপনারা তো ক্যামেরা অন করেও বসতে পারেন। আজকে হলো, আমি নোট নিচ্ছি, হ্যাঁ, ডে 1, আজকে কয় তারিখ? মার্চের 2 তারিখ। এটা হচ্ছে ফার্স্ট হাদিস। হ্যাঁ, আজকে যে নতুন জিনিসটা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যেটা বিগত 3 বছরে ইন্ট্রোডিউস করি নাই, সেটা হচ্ছে ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস, অর্থাৎ মনোযোগের বিভিন্ন স্তর। এর আগে আমরা যখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি মেডিটেশন করাইছি, মোরাকাবা করাইছি, এখানে 1 জন 2 জন আর কই 3 জন মনে হয়, হ্যাঁ 3 4 5 জন এখানে আছেন যারা প্র্যাকটিক্যালি মোরাকাবা অর্থাৎ ইসলামিক মেডিটেশন, যেটা যেটা 1000 বছর ধরে আধ্যাত্মিক সাধকরা করে আসতেছেন, এইটা প্র্যাকটিক্যালি বিগত 3 4 5 মাসে আপনারা কেউ কেউ করছেন, আমরা একসাথে করছি, আপনাদেরকে আমি গাইডেড মেডিটেশন করাইছি। এবং এই নফসের জিহাদ বইয়ে মেডিটেশন সম্পর্কে যেটা দেখবেন সেটা হলো মোরাকাবা হচ্ছে ধ্যান। তার মানে কোনো কোনো সময় আমরা ধ্যান করি আর কোনো কোনো সময় আমরা ধ্যান করি না, আমাদের এরকম মনে হবে। এইটা কত নম্বর পেজ ছিল? আপনাদের কাছে এই বইটা সবাই একটু হাতে দেখেন, হ্যাঁ, এই যে ধ্যান মোরাকাবা, এই যে 46 নম্বর পৃষ্ঠায় আছে, এই যে ধ্যান। তো মোরাকাবার জন্য এই যে এখানে যেভাবে লেখা হয়েছে, এটা যেহেতু বিগিনার লেভেল, আমাদের অ্যাকচুয়ালি এই বইয়ের 1.2 একটা বের করা দরকার। এখানে যেভাবে লেখা হয়েছে, প্রথমে শরীরকে স্থির করতে হবে, শরীরের কোনো প্রয়োজনের দিকে যেন মনোযোগ দিতে না হয়, ক্ষুধা
গরম ঠান্ডা মশা মাছি এগুলো কিছু যেন না হয়। এরপর সুবিধাজনক ভঙ্গিতে বসতে হবে, তারপর কোনো একটা বিষয় নিয়ে চিন্তা করতে হবে, ফোকাস দিতে হবে। তো এই যে মনে হয় যে মেডিটেশন মানে হলো এরকম আয়োজন করে বসে লাইট টাইট নিভাই, যেটা আমরা করি, হ্যাঁ, লাইট নিভাই দিয়ে নিঃশব্দ পরিবেশে সবাই বসে, তারপর আমি একটা ভয়েস গাইড দেই, থিওরি ব্যাখ্যা করি, তারপর 30 মিনিট আপনারা চোখ বন্ধ করে বসে থাকেন, এরপর এর মধ্যে বেশিরভাগ ঘুমা যায়। আমাদের লাস্ট যেই নাটোরে যেই প্রোগ্রাম হলো, সেখানে তো আমি আর আরেকজন ছাড়া সবাই ঘুমায় গেছে মেডিটেশনের মধ্যে 30 মিনিট পার হওয়ার আগে। যাই হোক, এই যে এরকম করি, এই মুহূর্তে তো আমরা সেটা করতেছি না, তাই না? তাহলে কি? তাহলে আমরা এখন মোরাকাবা করতেছি না, আমরা এখন মেডিটেশন করতেছি না, এটাই তো নর্মালি মনে হয়, যেটা বিগত বছরগুলোতে আপনারা ভেবে আসছেন বা যেভাবে আমি দেখাইছি। আজকে যে নতুন জিনিসটা ইন্ট্রোডিউস করতেছি সেটা হচ্ছে যে আসলে বিষয়টা এরকম খুব একটা বাইনারি না যে আমি এই মুহূর্তে ধ্যানে আসি অথবা ধ্যানে নাই, বরং এটার হাজার স্তর থাকতে পারে। এই মুহূর্তে আমরা এখানে 16-17 জন ক্লাসে আছি, ফেসবুকে হয়তো আরো 5-6 জন আছেন। আচ্ছা, ফেসবুকে সবাই বলতেছে সাউন্ড অনেক কম, আই ডোন্ট নো ভাই। একটা সেকেন্ড, আমি একটু কি দেখবো। আমি চেক করলাম, সাউন্ড কম বলতে যে আপনি মাইক্রোফোন ইউজ করলে সাউন্ড একটু ক্লিয়ার লাগে। মাইক্রোফোনে তো ইউজ মাইক্রোফোনে করতেছি, কিন্তু মানে গুগল মিটে যেরকম ক্লিয়ার আসতেছে ওখানে অত জোরে আসতেছে না। হ্যাঁ মেবি এখানে মাইক্রোফোন উল্টাপাল্টা কিছু নিচ্ছে, আই ডোন্ট নো। সো আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমরা মিটিং এর লিংক ওইখানে দিয়ে দিতে পারি না ফেসবুকে? আমি দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আর খুব বেশি সমস্যা হচ্ছে না, মানে আচ্ছা, আমি ওটা লিংক দিয়ে দিলাম। তো ওটা আমাদের একটু টেকনিক্যাল বিষয়টা আমরা নেক্সট ডেতে সলভ করবো ইনশাল্লাহ। আমরা এখন যে জিনিসটা দেখতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস। অর্থাৎ এমন না যে আমি লাইট বন্ধ করে এভাবে করে বসলাম, শুধু ওই সময় আমি ধ্যান মোরাকাবা করতেছি এবং অন্য সময় করতেছি না, এবং যাতে একটা ভুল ধারণা হয় যে আসলে এই গাঁজা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কখন, ওরকম যে দুনিয়ার পিছনে দৌড়ায় কুল পাই না, আবার এসব মোরাকাবা করবো কখন, লাইট টাইট বন্ধ করে এত আয়োজন করে, এগুলো সম্ভব না। আসলে আমাদের সার্বক্ষণিক মোরাকাবা হলো সার্বক্ষণিক জিনিস। তো মোরাকাবা আইডিয়ালি আপনি চলতেছেন ফিরতেছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, পড়াশোনা করতেছেন, যাই করতেছেন, আপনার মোরাকাবা করতে হবে। সার্বক্ষণিক মোরাকাবার হাল বা স্টেট অবস্থার মধ্যে থেকে আপনাকে যে কাজে আপনি করেন করতে হবে। এটাই হচ্ছে বিভিন্ন লেভেল। এই মুহূর্তে আমরা একটা মোরাকাবার লেভেলে আছি, একটা মেডিটেটিভ লেভেলে আছি, একটা মনোযোগের স্তরে আছি, যে মনোযোগের স্তরটা এখন থেকে 40 মিনিট আগে খুব কম ছিল। এই মুহূর্তে আপনারা সবাই ফিল করতেছেন এবং বুঝতে পারতেছেন যে আমাদের মনোযোগের লেভেলটা একটু বাড়ছে, একটু ফোকাসটা বাড়ছে। তাহলে দেখেন, একটু আগের থেকে এই মুহূর্তে আমার মনোযোগটা বৃদ্ধি পাইছে। তাহলে একটু আগে আমার মনোযোগের একটা লেভেল ছিল, ধরেন 1 লক্ষ লেভেলের মধ্যে একটা সংখ্যা, এখন আমার সংখ্যাটা আরেকটু বেশি, 10-20 যোগ করে আরেকটু বাড়লো মনে করেন, একটু পর আরেকটু বাড়তে পারে, একটু পর আরেকটু কমতে পারে। ক্লাস শেষে এটা যখন আমরা ফেসবুকে ঢুকবো, এখন তো সবাই একটা জায়গায় ফোকাসড আছি, ফেসবুকে ঢোকা উচিত হবে না যদিও, যদি ঢুকি, আপনারা ঢোকেন, কি হবে? মেডিটেটিভ লেভেলটা খুব লো হয়ে যাবে, অনেক নিচে নেমে আসবে। একেবারেই যে ফোকাস নেই তা না, অল্প একটু আছে। তাহলে আলাদা করে ধ্যান, মোরাকাবা, মেডিটেশন কথাগুলো কেন বলা হয় এবং কথাগুলো কেন আসছে, এইটাও একটু বোঝা দরকার। এটা হলো যেই কাজের জন্য যেই লেভেলের অ্যাটেনশন দরকার, ওই লেভেলটা যদি থাকে আমরা স্যাটিসফাইড, দিস ইজ গুড। আর ওই লেভেল না থাকলে হইল না। যেমন আপনার যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করতে হয়, খুব সূক্ষ্ম ছবি আঁকতে হয় যন্ত্রপাতি তৈরি করার জন্য, আপনার যদি ওখানে হাত কাঁপে, আপনি দাগ ভুলভাল দেবেন, আপনি দেখবেন আপনার এই মোবাইল যদি একদিক দিয়ে একটু বাঁকা হয়ে গেছে। সেটা হয় না, কারণ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং একদম
মনোযোগ দিয়ে ড্রয়িংটা করা হয়। এখন যদিও কম্পিউটারে করা হয়, কম্পিউটারও মনোযোগ দিয়ে কাজ করতে হয় বাই দ্য ওয়ে, বাট আগের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কেমন ছিল, হাতে আঁকতে হতো, বড় বড় স্কেল দিয়ে চাঁদা, তারপরে কম্পাস, এগুলো দিয়ে আঁকতে হতো, খুব সূক্ষ্ম করে আঁকতে হতো। আমরা স্কুলে সবাই জ্যামিতি করে আসছি। ওই কাজের জন্য ওই লেভেলের ফোকাস দরকার। আর আপনি যদি না তাকায় আমি একটা বৃত্ত এঁকে দিলাম, ওই বৃত্ত যেমন হবে ওইটা দিয়ে যন্ত্রপাতি তৈরি করলে, মনে করেন মেট্রো রেল, ওর দেখছেন জিনিসগুলো কত প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, এক বিন্দু এদিক ওদিক হলে শেষ, একদম প্রিসিশন ইঞ্জিনিয়ারিং। তো ওটা যদি আমি মনোযোগ না দিয়ে এভাবে দিলাম বা কম মনোযোগ দিয়ে, অর্থাৎ ওইটার জন্য যতটুকু মনোযোগ দরকার এর চেয়ে আবার বেশি মনোযোগ দেওয়ার দরকার না। বেশি মনোযোগ দিলে দ্যাট ইজ ওভারকিল, অতিরিক্ত ফোকাস ওখানে দেওয়ার দরকার নেই। যেমন ছোট বাচ্চাদেরকে যদি এরকম একটা পানির গ্লাস দেওয়া হয়, এটা নিয়ে আসো, পানি নিয়ে আসো, ও অতিরিক্ত মনোযোগ দিয়ে কাঁপতে কাঁপতেই পানি ফেলে দিচ্ছে। কিন্তু আমরা বড় হতে হতে বুঝি যে এক গ্লাস কানায় কানায় পূর্ণ এক গ্লাস পানি আমি আনবো, আমি রাস্তার দিকেও ফোকাস রাখবো, কারণ এটার দিকে আমার এত বেশি ফোকাস দেওয়ার দরকার নেই পানিটাকে স্থির রাখার জন্য। যতটুকু দরকার ওটা আমি জানি কতটুকু দরকার, আমরা এই বিষয়ে জানি এক গ্লাস পানি এখান থেকে ওখানে মুভ করতে হলে আসলে কতটুকু ফোকাস ওইখানে দেওয়া দরকার। কিন্তু আমার জীবনে অন্যান্য অনেক বিষয়ের জন্য কোন লেভেলের ফোকাস দেওয়া দরকার এবং ধরে রাখা দরকার এটা আমরা জানি না, এটা আমরা ডিটারমাইন করি না, এটা আমরা কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করি না, যার ফলে এই জিনিসগুলো আপ ডাউন করে। কারোর সাথে কথা বলতেছেন, আপনার ফ্রেন্ডের সাথে বা আপনার ঘনিষ্ঠ জনের সাথে, হ্যাঁ কি বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পর আর ইউ লিসেনিং টু মি, হ্যাঁ হ্যাঁ কি জানো, শুনি নাই। তখন কি হয়েছে, ঝামেলা হয়েছে। তার মানে ওইখানে যে লেভেলে ফোকাস দেওয়া দরকার ছিল ওটা আমি দেই নাই, আমি ধরে রাখতে পারিনি। এটা খুব সহজ উদাহরণ হচ্ছে নামাজের ফোকাস, যে নামাজে আমরা নামাজি ব্যবসা বাণিজ্যের চিন্তা এটা করি, ঠিক আছে, অন্য কাজের সময় তো অন্য চিন্তা করি, এমন না যে ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু ব্যবসা বাণিজ্যেরই চিন্তা করি, ওর মধ্যে আবার আরেক চিন্তা ঢোকে। কারণ যেই ব্যক্তি তার চিন্তাকে গার্ড করতে পারে না, অর্থাৎ এই যে আমি চিন্তা করতেছি, এই যে এর মধ্যে আমার চিন্তাগুলো ঘটতেছে, বাইরে থেকে কিছু প্রবেশ করবে না, কারণ এই মুহূর্তে এখানে একটা প্রসেসিং চলতেছে। যার এই দেওয়ালটা নাই, সে আল্লাহকে নিয়ে চিন্তা করুক নামাজে দাঁড়ায়, সে ব্যবসারই চিন্তা করুক, সে বিপ্লবের চিন্তা করুক, সে যেই চিন্তাই করুক তার মধ্যে অন্য চিন্তা ঢুকতেই পারে, কারণ এখানে কোনো দেওয়াল নাই তো, কোনো গার্ড নাই তো। এই দেওয়াল এবং গার্ড কোন চিন্তার ক্ষেত্রে কতটা স্ট্রং দরকার, যেটার জন্য যেই লেভেলের গার্ড দরকার সেই লেভেল অ্যাচিভ হলে আমরা তখন বলি ও হলো ধ্যান করতেছে বা ধ্যানে আছে বা মোরাকাবা। সো আপনি এই পানি নিয়ে আসবেন, এটার জন্য আপনার পাতলা ফোকাস হবে, কিন্তু আপনি আল্লাহর দিকে মনোযোগ দিবেন তখন অনেক হেভি ফোকাস থাকতে হবে। যখন আপনি আল্লাহর দিকে মনোযোগ দেন তখন আপনার আরো কতগুলো বিষয় চলে আসে, আপনার নিজের শরীর, নিজের আরামায়েশ, পরিবার, সমাজ, সংসার, রাষ্ট্র, হাজারো বিষয় তখন এটাকে ইম্প্যাক্ট করার চেষ্টা করে। কিন্তু আপনি যখন এক গ্লাস পানি এভাবে আনার দিকে ফোকাস দেন তখন আপনার মনে হয় না আমি পানি নিয়ে যাচ্ছি, কিন্তু আমার দেশ তো বিপ্লবে জোয়ার বইতেছে, আমি কেন পানির দিকে ফোকাস দিচ্ছি না, এটার সাথে এটা কনফ্লিক্টিং ফিল হয় না। কিন্তু কোন কোন জিনিসের ক্ষেত্রে আবার কিছু জিনিস কনফ্লিক্টিং হয়, ওই জিনিসগুলো তখন এখানে অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করে, যার ফলে এই চিন্তার বাঁধ ভেঙে যায়, যেই বাঁধ দিয়ে অন্য সব চিন্তাকে সরে রেখে একটা বিশেষ বিষয় মনোযোগ দিয়ে চিন্তা করা দরকার ছিল, যেই বিষয়ের জন্য যেই মাত্রার ফোকাস দরকার। এটাই হচ্ছে ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস। এখন কোন বিষয়ের জন্য আসলে কতটা ফোকাস দরকার সেটাই কি আমি জানি, এটা আর একটা প্রশ্ন। নামাজে কতটা ফোকাস দরকার, হজে কতটা ফোকাস দরকার, রোজায় কতটা ফোকাস দরকার, এন্ড দেন এগেইন এই নামাজ, রোজা, হজ এই সব কিছু হচ্ছে আমাদের ইসলামিক জীবনের একটা ছোট পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট, কিন্তু সাইজ ওয়াইজ এটা ছোট। মেজর পার্ট হলো সোশ্যাল পার্ট। কেন? এটা আমরা আগে বলে আসছি।
মানুষের চর্চায় গুণের বিকাশ ঘটে, এবং যে কোনো গুণের বিকাশ আমরা ঘটাই সেটা ঘটে হলো অন্য মানুষের সাথে চর্চার মাধ্যমে। রাগ বলেন, হিংসা বলেন, উদারতা বলেন, হাসি খুশি তামাশা, যাই বলেন, এই সব কিছুই আমাদের ভিতরে এই গুণগুলোর বিকাশ ঘটে। বদগুণ, সদ্গুণ, যা কিছুর বিকাশ ঘটে এটা একা একা হয় না, অন্য কোনো মানুষের সাথে একটা ইন্টারাকশনের মাধ্যমে এই গুণগুলোর বিকাশ ঘটে। এবং কোন গুণ আমার ভিতরে কিভাবে বিকাশ ঘটবে এটা ইসলাম একভাবে চায়। এই জন্য ইসলাম এটার জন্য বিভিন্ন আইন করে দিছে, শরীয়ত, যে তুমি এই নিয়মে একটা সোশ্যাল এনগেজমেন্ট করো, ইন্টারাকশন করো প্রতিবেশীর সাথে, এভাবে একটা এনগেজমেন্ট করো, তাহলে তোমার সহ্য ক্ষমতা বাড়বে, ধৈর্য শক্তি বাড়বে। কত বেশি বাড়বে? অনেক বেশি, অনেক কম, এটার কোনো এভাবে বললে হবে না। ইসলাম একটা লেভেলে চায়। মেবি আমরা আরেক লেভেলে ধৈর্য শক্তি চর্চা করি আমাদের প্রতিবেশীদের সাথে, বাট প্রতিবেশীর সাথে ইন্টারাকশনটা যদি আমরা ইসলামী শরিয়া মোতাবেক করি তাহলে হয়তো ধৈর্যের লেভেলটা আরেক রকম হবে। মেবি এখন যে লেভেল তার থেকে কমও হইতে পারে, মেবি তার চেয়ে বেশিও হইতে পারে, বাট ইসলাম ওই বিষয়ে আমার ওইটুকু ধৈর্য চায়, আরেক বিষয়ে আরেক লেভেলের ধৈর্য চায়। এইভাবে বিভিন্ন বিষয়ে বিভিন্ন লেভেলের ধৈর্যের একটা সেট ইসলাম এক্সপেক্ট করে আমার ভিতরে, যে এক একটা সিচুয়েশনে, কন্ডিশনে আমি যে রিয়্যাক্ট করব, কতদূর আমি সহ্য করব, সেটা ইসলাম একটা লেভেলে চায়। অন্যান্য দিন, ইসলামের বাইরে আরো যত দিন আছে, ক্যাপিটালিজম একটা দিন, আরো অনেক রকম দিন আছে, সেই দিনগুলো হয়তো ডিফারেন্ট কিছু চায়। আমরা কিন্তু ক্যাপিটালিস্ট দিনের মধ্যেই বেশিরভাগ বাস করি। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড কমতেছে কেন? আই ডোন্ট নো। অলি, আমাদের কি সাউন্ড কমে যাচ্ছে? ফুল মিডিয়া ঠিকঠাকই লাগতেছে। না ভাই, আমি তো স্পষ্ট শুনতে পাচ্ছি, একদম ক্লিয়ার সাউন্ড। অলরাইট, থ্যাংক ইউ। তো এই যে এইভাবে আমাদের ইসলামী শরীয়ত আমাদের বিভিন্ন গুণকে বিভিন্ন মাত্রায় নিয়ে যাবে। হতে পারে আমি বর্তমান যে সমাজে বসবাস করতেছি, ক্যাপিটালিস্ট দিন বা ক্যাপিটালিস্ট রিলিজিয়নের মধ্যে বসবাস করতেছি, তাতে হয়তো আমার ধৈর্য শক্তি কোনো একটা বিশেষ রেসপেক্টে এটা অনেক বেশি, ইসলাম যতটা চায় তার চেয়েও বেশি হতে পারে, আবার তার থেকে কমও হতে পারে। আমি এভাবে বলবো না যে ইসলাম চর্চা করলে, ইসলামী শরীয়ত চর্চা করলে আমাদের ধৈর্য শক্তি বৃদ্ধি পাবে। কিসের তুলনায় বৃদ্ধি পাবে? মেবি ক্যাপিটালিস্ট রিলিজিয়নে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হয়, অনেক বেশি জুলুম আপনাকে হজম করতে হয়, অনেক বেশি ধৈর্য শক্তি আপনার সৃষ্টি হয়ে যায়। মেবি ইসলাম আপনাকে অতটা জুলুম সহ্য করতে পছন্দ করে না, যে চায় না যে আপনি অতটা জুলুম সহ্য করেন, তার আগে আপনি রিভোল্ট করেন। ইসলাম হয়তো এটা চায়, এবং সেই রিভোল্ট করার জন্য আপনার ভিতর যে গুণগুলো বিকশিত হওয়া দরকার, ইসলাম হয়তো অন্যান্য শরীয়ত দিয়ে আপনাকে সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে ওই গুণগুলো নিয়মিত বিকাশ, চর্চায় তাজা রাখা, এটার দেখভাল করতেছে টোটাল সিস্টেম। এখন বলেন, আপনি ঘরে একা একা নামাজ পড়ে, একা একা রোজা রেখে কোন গুণের বিকাশটা ঘটাবেন? একা একা করে শূন্য ঘরে বসে, যেখানে আপনার সোশ্যাল ইন্টারাকশন, এনগেজমেন্ট, মানুষের সাথে চর্চায় যা কিছু গুণ এর বিকাশ ঘটতেছে এবং ওটা শেপ তৈরি হচ্ছে, তার সবকিছু ইসলামিক নিয়ম বহির্ভূত। ইভেন আমরা জানি না যে ইসলামিক নিয়ম অনুযায়ী এখানে কেমন আচরণ করা উচিত। কর্পোরেট কালচার, এই যে একটা শব্দ আছে, আর অনেক কিছু আপনি পাবেন। কর্পোরেট কালচার অর্থাৎ ক্যাপিটালিস্ট দিনের শরীয়ত নিয়ম, ক্যাপিটালিজমের ওয়ার্ক শরিয়া, ক্যাপিটালিজমের কাজের শরিয়া বা নিয়ম, সেটা কি? যেটাকে আমরা বলি কর্পোরেট কালচার। আলটিমেটলি ওটা একটা শরিয়া, সেট অফ রুলস এন্ড রেগুলেশন। কর্পোরেট কালচারে আপনি লুঙ্গি পরে অফিসে যেতে পারবেন না, আপনার লাঞ্চ ব্রেকে আপনি আধা ঘন্টা ঘুমায় নিতে পারবেন না, যদিও কোরআন বলতেছে যে দুপুরে তোমাদের বিশ্রামের সময়, ফজরের পরে তোমরা রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, দুপুরে তোমরা একটু বিশ্রাম করো। কিন্তু কর্পোরেট কালচার তো সেটা বলে না। কর্পোরেট কালচার তো 9 to 5, সানরাইজ হয় 6টায় 5টায়, কিন্তু কর্পোরেট কালচারের রিজিকের কাজ শুরু হয় 9টার সময়।
আবার লাঞ্চ ব্রেকে আপনাকে সে ঘুমাতে দিবে না, সেটা কর্পোরেট কালচার পরিপন্থী। সো ওইখানে সে আমার দেহকে যেভাবে ডিল করতেছে, যেই টাইমে বিশ্রাম অ্যালাউ করতেছে বা করতেছে না, সেইটা আমার ধৈর্য শক্তি, আমার মেজাজ, তারপরে আমার অন্যান্য সবকিছুকে একভাবে গড়ে তুলতেছে। এইভাবে করে আমরা যে সেট অফ রুলস মেনে চলতেছি আমাদের সোশ্যাল ইন্টারাকশনে, সেই রুলগুলো আমার ভিতরে বিভিন্ন গুণের বিকাশ ঘটাচ্ছে, অথবা কোনো কোনো গুণকে ডরমেন্ট করে ফেলতেছে, ঘুম পাড়ায় দিচ্ছে। এইভাবে আমি, আপনি, আমরা সবাই বিভিন্ন গুণাবলী নিয়ে সমাজে প্রবেশ করতেছি, এবং সেই গুণাবলীগুলোকে আমরা মেইনটেইন করার জন্য পরস্পরকে হেল্প করতেছি। কর্পোরেট কালচার আমার ভিতরে যেরকম ধৈর্য শক্তি, যেরকম ফেকিং, অথবা যেরকম স্পন্টেনিয়াসনেস দেয়, বা যা কিছু ভালো যা কিছু মন্দ যেই যেই মাত্রায় দেয়, আমার ভিতরে সেই সেই গুণ, সেই সেই বদগুণ, সেই সেই মাত্রায় তৈরি হচ্ছে। মেবি ইসলাম ভিন্ন ভিন্ন মাত্রা চাইতেছিল। আমি যদি বলি ইসলামের সব ভালো আর কর্পোরেট কালচারে সব খারাপ, এভাবে বলাটা ঠিক হবে না। মেবি ইসলাম যে মাত্রা চায় ধৈর্য শক্তি, হয়তো কর্পোরেট কালচার আপনার ওই মাত্রা ধৈর্য শক্তির প্র্যাকটিস করাই দিচ্ছে, মেবি হইতে পারে। মেপে দেখা দরকার, রাদার দ্যান ডিক্লেয়ার করা ইসলাম ইজ অল গুড, ইসলামে সবকিছু বেটার, এই ক্যাপিটালিজম খারাপ, পুঁজিবাদী কিছু হলে পুঁজিবাদের দোষ। পরে দেখা গেল না, পুঁজিবাদী দিনের মধ্যে থেকেও কিছু জিনিস আসলে ইসলামিক আছে, ইসলামের লেভেলে আছে, ইসলাম যেই লেভেলে চায়। আমাদের রিয়েলি ওই লেভেলটা মাপতে হবে, যে কোন লেভেলে আমার কোন গুণটা বিকশিত হোক এবং থাকুক বলে ইসলাম আশা করে, এবং সেই জন্য আমাকে সামাজিক শরীয়ত দিছে, অর্থনৈতিক লেনদেনের নিয়ম কানুন দিচ্ছে, এবং আরো যা যা দিচ্ছে, অনেক অনেক বিষয়ে নিয়ম কানুন আছে যেগুলো আমরা বেশিরভাগই জানি না। আমরা শুধু সেই সব নিয়ম কানুন জানি যেই সব নিয়ম কানুন আমার ভিতরে কোনো গুণের বিকাশ ঘটায় না। অজু গোসলের বিধান, তার দ্বারা আমার নিয়মিত অজু গোসলের মাধ্যমে আমার রাগের চর্চা বা উদারতার চর্চা ঘটে না, কোনোটাই না। আমাদের গাদাবেরও দরকার আছে, কোনোটাই হয় না। এবং ওইসব গুণের চর্চার জন্য কোন কোন রুলস রেগুলেশন মেনে চলা দরকার, তাতে কোন লেভেলের ওই গুণগুলো বিকাশ ঘটবে, কোন মাত্রা মেনটেন করতে পারবো, এটা আমরা জানার চেষ্টা করতেছি না। বাট সেইটা আমরা হয়তো এই এই চেহেল হাদিস বই থেকে জানার চেষ্টা করতেছি আজকে সবাই মিলে, এতগুলো বছরে, 3-4 বছরে, যদিও এটা আরো বেশি বেগবান হওয়া দরকার। তাহলে আজকে আমরা মেবি জ্ঞান অর্জনের একটা আদব দিয়ে শুরু করতে পারি আজকের টোটাল ডিসকাশনটা, যে মোরাকাবা একটা একটা শুধু অবস্থা না, বরং বিভিন্ন বিষয়ের জন্য মোরাকাবার বিভিন্ন স্তর দরকার হয়, বা মেডিটেশন বা ফোকাসের বিভিন্ন লেভেল দরকার হয়। কোন বিষয়ের জন্য কতটুকু ফোকাস দরকার, এটা আমরা আগামী দিনগুলোতে দেখব। বাট এটা জেনে রাখেন যে মেডিটেটিভ লেভেলস বিদ্যমান, এমন না যে আপনি মোরাকাবা আছেন অথবা নাই। ওই ভাষাটা মানুষ কেন নিয়ে আসছে, কারণ ওই যেই কাজের জন্য যে লেভেলের ফোকাস দরকার, ওর থেকে কম ফোকাস আছে তাই বলতেছে তোমার মনোযোগ নাই। ওর কিছুটা তো মনোযোগ আছে, বাট রিকোয়ার্ড অ্যামাউন্টে মনোযোগ নাই, যেটুকু প্রয়োজন ওই পরিমাণের মনোযোগ নেই। কারণ কতটুকু প্রয়োজন অনেক বিষয়ের ক্ষেত্রে আমরা মাপতে পারি, কিন্তু অনেক বিষয়ের ক্ষেত্রে এটা আমরা মাপতে পারি না। কোন কোন বিষয়ের ক্ষেত্রে মাপতে পারি না, যেমন আমার হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেছে, এটা আমি বুঝতেছি না, আর কেউ বুঝতেছে, বা আরেকজনের হঠাৎ মেজাজ খারাপ হয়েছে, সে বুঝতেছে না, সে তো যুক্তির কথা বলতেছে, কিন্তু আসলে সে বদমেজাজে উঠে গেছে, এখন মেজাজ চড়া হয়ে গেছে, সে নিজেকে অবজার্ভ করতেছে না। হয়তো আমি তাকে বুঝতে পারতেছি, বা আপনি তাকে বুঝতে পারতেছেন। মেবি আপনি আমি তাকে যতটুকু বুঝতে পারতেছি, আপনি আমি যদি তার দিকে আরো ফোকাস দিতাম, হয়তো আমি আরো বেশি কিছু বুঝতে পারতাম। ঠিক কতটুকু তাকে ফোকাস দিয়ে আমার দেখা দরকার, এবং নিজেকে ঠিক কতটুকু ফোকাস দিয়ে দেখা দরকার, এইগুলো নিয়ে আমাদের আসলে কোনো স্কুল কলেজে কখনো শেখা হয়নি। এইটা যদি আমরা চেহেল হাদিস থেকে একটু একটু করে শুরু করি, দেখি, তাহলে হয়তো
আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মেডিটেটিভ লেভেলস কত হতে পারে। ইমাম খোমেনি যখন নির্বাসনে তাকে প্রথমে তুরস্কে পাঠানো হয়, ইরানের শাহ যখন তুরস্কে ওনাকে পাঠায় দেন, উনি মনে হয় 2 সপ্তাহে তুর্কি ভাষা শিখে তুরস্কের মসজিদে গিয়ে তুর্কি ভাষায় খুতবা দেওয়া শুরু করছেন, যেখানে উনি থাকতেন তার পাশে মসজিদে গিয়ে। আপনাদের মনে হতে পারে যে 2 সপ্তাহে ভাষা শেখা সম্ভব না, কারণ আমরা তো সবাই কম বেশি ল্যাঙ্গুয়েজে কোর্স করছি। অনেকে অবশ্য 12 বছর 16 বছর 18 বছর ধরে এখনো ইংরেজি শিখেই যাচ্ছেন, হয়তো আমরা অনেকে শিখে যাচ্ছি। বাট অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজ হয়তো আমরা দেখতেছি মিনিমাম 3 মাস লাগে 6 মাস লাগে। সেখানে ইমাম খোমেনি কিভাবে আসলে 2 সপ্তাহে তুর্কি ভাষা শিখে ওই ভাষায় মসজিদে খুতবা দিচ্ছে, এবং সেটা আমাদের হুজুরদের মতো সহজ বিষয়ক খুতবা না। আপনারা হয়তো ইমাম খোমেনি খুতবাগুলো দেখলে বা শুনলে বুঝতে পারবেন যে সেই খুতবাগুলো কত ডিপ সব টপিকে কথা থাকে। কিভাবে 2 মাসে একটা ভাষা শিখে ওই ভাষায় লেকচার দেওয়া সম্ভব? এটা আমাদের কাছে মিরাকল মনে হইতে পারে, এটা মিরাকল না, এটা হলো ফোকাস। এটা হলো ফোকাস। যখন আপনি একটা ভাষা শিখতেছেন, আপনি শুধু ওই ল্যাঙ্গুয়েজটাই শিখতেছেন, 100% ফোকাস। অথবা ফোকাসের যদি 1 লক্ষ স্তর থাকে, আপনি মেবি 99,000 স্তরে আছেন, মেবি আরেকটু বেশি। মেবি ইমাম খোমেনি যেই মনোযোগ দিয়ে তুর্কি ভাষা শিখছেন, মেবি তার চেয়ে বেশি মনোযোগ দেওয়ারও লোক আছে, বা পসিবল হয়তো, সে হয়তো 1 সপ্তাহে শিখতে পারে। আর আমরা মনে করি যে এটা সম্ভব না। 2 মাস, আচ্ছা বলছেন 2 মাস কিনা, আমার যতদূর মনে পড়ে এটা ছিল 2 সপ্তাহ, কারণ 2 মাস ইমাম খোমেনি তুরস্কে ছিলেনই না। ইমাম খোমেনিকে আরো আগেই তুরস্ক থেকে বের করে দেওয়া হয়। যখন তুর্কি সরকার দেখে যে মসজিদে এভাবে খুতবা দিচ্ছে, এটা ডেঞ্জারাস হয়ে যাচ্ছে, তখন ওনাকে ইমিডিয়েটলি সম্ভবত 40 দিন বা এরকম একটা সময় মাথায় ওনাকে তুরস্ক থেকে বের করে দেওয়া হয়, ইরাকে পাঠানো হয়। ইভেন যদি 2 মাসও হয়, 2 মাসে তুর্কি ভাষা শেখা আমরা মনে করি ইম্পসিবল। তুর্কি ভাষা বলে অন্য যে কোনো ভাষা বলে, অ্যাটলিস্ট মসজিদে খুতবা দেওয়ার লেভেলে। কেন? কারণ আমরা ওই মেডিটেটিভ লেভেলে নাই। মেবি ইমাম খোমেনি সেই মেডিটেটিভ লেভেল ছিল। মেবি আমরা চেষ্টা করলে আমরা ফোকাস দিতে পারি। আমি যখন আমার ছাত্র জীবনে পড়াশোনা করছি, যে যখন দেখছি যে আমি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে গেছি, আমার রেজাল্ট ভালো হয়েছে। যখন আমি দেখলাম যে আমার মনোযোগ ছিল না, আমার অনেক হাবিজাবি চিন্তা ছিল বা টেনশন স্ট্রেস ছিল, আমার রেজাল্ট খারাপ হয়েছে। আপনারাও এটা ফেস করছেন। এটার কত দূর মাত্রা হতে পারে? আমি একবার এভাবে মনোযোগ চর্চা করলাম যে আমি একটা পৃষ্ঠা একবার পড়বো, দ্বিতীয়বার পড়বো না, কিন্তু ওইটা আমার ভিতরে আমি ধারণ করব। আমি চর্চা করতে করতে ওই রকম একটা ফোকাস অ্যাচিভ করলাম, তখন আমি ওই ফোকাসে পড়লাম। বেশ অনেক বছর আগের কথা, যখন আমি ভার্সিটি স্টুডেন্ট। ওই ফোকাস দিয়ে আমি পড়ে আমি দেখতেছি যে আমি 1 ঘন্টায় 2 ঘন্টা এক্সাম প্রিপারেশন নিছি, আমার ফ্রেন্ডরা 8-10 ঘন্টা সময় ধরে পড়তেছে, তারপর তারা টেনশন আছে ভুলে না যায় এক্সাম হলে। কিন্তু আমি খুব মনোযোগ দিয়ে পড়ে আমি ভাবলাম যে এটা আমি মাথায় নিয়েছি, এটা আমার মাথা থেকে যাবে না, এটা থাকবে। তারপর আমি এক্সাম হলে শান্তিতে রিল্যাক্সে ওটা লিখে টিখে, আমি জানি আমি এত মার্কস পাবো, অত মার্কস পাইছি। আবার যখন আমার এই ফোকাসটা কমে গেল, তখন আমি দেখতেছি আমি এক্সামে আগে একটু প্যানিকড ফিল করতেছি, একটু স্ট্রেস ফিল হচ্ছে, মনে হচ্ছে মার্কসটা কি কম পাবো, এরকম পাবো। এটা আমার নিজের অভিজ্ঞতায়, আপনাদের অভিজ্ঞতাও কম বেশি আছে। হয়তো অনেকের এরকমটা নাই যে 1 পৃষ্ঠা একবার পড়লেই হয়, দ্বিতীয়বার আর কখনোই পড়তে হয়নি। হয়তো আপনারা অনেকে এরকমটা এক্সপিরিয়েন্স করেননি। আবার আজকে থেকে যদি ফোকাসের প্র্যাকটিস করেন, হতে পারে 2-4 মাস পর আপনি এই ফোকাসে অ্যাচিভ করবেন। আবার ওই প্র্যাকটিসটা হ্যাম্পার করেন, প্র্যাকটিসটা ছেড়ে দেন বা প্র্যাকটিসটা লো কোয়ালিটি হবে, আবার আপনি দেখবেন আপনার মেডিটেটিভ লেভেল কমে গেছে, আপনি খুব একটা ফোকাস দিতে পারতেছেন না, এরকমটা হবে। এই হচ্ছে মেডিটেটিভ লেভেলস, বিভিন্ন স্তর, মনোযোগের বিভিন্ন স্তর। এই স্তরগুলোর দিকে খেয়াল রেখে
আপনারা যারা এর আগে মেডিটেশন করছেন, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে, আপনারা যারা গাইডেড মেডিটেশন করছেন, মোরাকাবা করছেন, আমি যাদেরকে মোরাকাবা করাইছি, তারা আজকে থেকে দয়া করে প্র্যাকটিসটা করেন। আপনারা মেডিটেশনের নিয়ম জানেন। আমি আপনাদেরকে ভয়েস গাইডটা কবে দিতে পারবো আমি কমিটমেন্ট দিতে পারতেছি না। রেকর্ডেড গাইড আমি চেষ্টা করবো এই রোজার মধ্যে দেওয়ার, যদি দিতে পারি ভেরি গুড, না হলেও আপনারা নিয়ম জানেন, আপনারা সেই নিয়ম মনে করে স্মরণ করে আপনারা আজকে থেকে মোরাকাবা করেন। আমরা এই যে টাইমটা এগিয়ে আনছি চেহেল হাদিসের, যেন আমরা রাতে একটু সুযোগ পাই। মাঝরাতে উঠে মোরাকাবা করেন, তারপর সেহরি খান, ঘুমানোর আগে মোরাকাবা করেন, ঘুম থেকে উঠে মোরাকাবা করেন, একটু প্র্যাকটিস করেন। আর যারা আগে করেন নাই বা যারা এটা ভয়েস গাইড কখনো পান নাই, জানেন না, তাদেরকে হয়তো আমরা এই ক্লাসে ভয়েস গাইড এভাবে দিতে পারবো না। আমি জানি না সেটা কিভাবে করব, আমরা ফিউচারে দেখব। এই হচ্ছে আমাদের ফোকাসের বিভিন্ন স্তর। আর আমরা আগামীতে নফসের জিহাদের এমন কিছু বিষয় দেখব যেটা আমরা প্রিভিয়াসলি আলাপ করি নাই। তো এই বইটা আপনারা একটু চোখ বুলায়েন। আগামীকালকের ক্লাসের আগে আমরা নতুন কিছু বিষয় তুলে ধরবো, যে মানুষের নফসের যে জিহাদ, আমাদের প্রত্যেকের মধ্যে যে ভালো মন্দের যে দ্বন্দ্বগুলো আমরা ফেস করি, এইটাকে আমরা এর মধ্যে আমরা অন্য কাউকে আনতে পারি কিনা যে আমাকে হেল্প করবে। মনে করেন যেমন আমি হয়তো একটা ভারী কিছু উঠাতে পারতেছি না, আমি আপনাকে বললাম যে ভাই একটু হেল্প করেন তো, আপনি আমাকে হেল্প করে দিবেন। তো নফসের জিহাদে আমাদের এরকম যে আমি আমার প্রবৃত্তির সাথে ফাইট করে পারতেছি না কোনো না কোনো বিষয়ে, এক বা একাধিক বিষয়ে, কাকে আমি বলতে পারি আমাকে একটু হেল্প করেন, বা আসলে হেল্প করে কেউ আছে কিনা, আল্লাহ নিজে এসে হেল্প করে দিয়ে যায় কিনা, ফেরেশতারা হেল্প করে কিনা, ওলিয়া উলিয়াগণ হেল্প করে কিনা, করলে কতটুকু, এই বিষয়ে হয়তো আমরা আগামী 6 দিনের মধ্যে একটা আলাপ করতে পারি। ইউটিউবে মোরাকাবা কিভাবে করবো আচ্ছা, আমি আপনাদের কমেন্টগুলো একটু পরে দেখতেছি। এই একটা বিষয় যেটা আমরা বিগত 3 বছর আমি ইন্টেনশনালি এটা মানে অমিট করে গেছি, কারণ এটা ভুল বোঝার অনেক রিস্ক থাকে, বাট ওই জিনিসটা আমি এই বছরে ইন্ট্রোডিউস করতে চাই। এটা আমাদের এই আগামী 6 দিনে একটা মেজর জিনিস হবে। আপনারা চেষ্টা করেন মেডিটেশন করার, মনোযোগ দেওয়ার, ফোকাস দেওয়ার। যারা গাইড ভয়েস গাইড পান নাই তারাও চেষ্টা করবেন। নামাজে আমরা যেভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করি, মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, চুপচাপ বসে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। কিভাবে মনোযোগ, এই নফসের জিহাদ বইয়ে মোরাকাবার একটা গাইডলাইন আছে, এটার পিডিএফ আপনারা নিয়ে নিতে পারেন, এইটা হার্ড কপি নিয়ে নিতে পারেন, আপনারা এটা পড়েন। পুরো বই না পড়লে মোরাকাবা সেকশনটা পড়েন, পড়ে ফোকাসের একটু প্র্যাকটিস করেন। আমরা আগামীকালকে থেকে একটু ডিফারেন্ট কিছু জিনিস এই চেহেল হাদিসের নফসের জিহাদ থেকে তুলে ধরার চেষ্টা করব, যেটা হয়তো আগে বলা হয়নি, কারণ আমাদের অডিয়েন্স গ্রুমিং দরকার ছিল। আশা করি এবার অডিয়েন্সে গ্রুমিং হয়েছে এবং আমরা বাইরের খুব বেশি মানুষকে পাইনি, তো আমরা কিছুটা সিক্রেট রিভিল করতে পারি সামনের সেশনগুলোতে। আমার মনে হয় আজকে ডিফারেন্ট মেডিটেটিভ লেভেলস এর আলোচনা এটুকু থাকতে পারে। আমরা কিছুটা কিউ&এ এবং কিছুটা পরিচিতি পর্ব এরকম কিছু করতে পারি, এরপর আমরা আগামীকালকের জন্য প্রিপারেশন নেব ইনশাল্লাহ। তাহলে অলি একটু কন্ডাক্ট করেন, আমরা এখন একটা কিউ&এ তে যাই। সালাম ভাই, ধন্যবাদ আপনার বক্তব্য রাখার জন্য। আজকে আমরা একটা ইন্ট্রোডাকশনে আলোচনা দেখলাম, যেখানে আমরা রাইটারের পরিচয়ের সাথে সাথে আমাদের জ্ঞানের আদবটা কিরকম হবে, মানে আমরা যখন প্রোগ্রামে আসবো সে সময় আমাদের মনস্তাত্ত্বিক পরিবেশ কিরকম রাখা উচিত বা আমাদের শরীর কিরকম অবস্থায় রাখা উচিত সে সম্পর্কে আইডিয়া দিলাম। মানে আমাদের একদম বেসিক আলোচনা হচ্ছে আজকে আমরা ওরকম ডিপে যাই নাই, আর আমরা চিন্তার বা ফোকাস নিয়ে আলোচনা করছি। মানে আসলে মোরাকাবা বলতে যে শুধুমাত্র একটা বিশেষ পর্যায়ে বা বিশেষ সিচুয়েশনে বসে থাকাকে বোঝায় না, মানুষ সার্বক্ষণিক মোরাকাবার মধ্যে থাকতে পারে। আর এটাই প্র্যাকটিস করাটাই আমাদের একটা উদ্দেশ্য, বা চেহারা দিচ্ছে আমরা এটা সম্পর্কে জানবো বা শিখবো, এই উপায়টা কিভাবে পাওয়া যায়, মানে এই পর্যায়টাতে কিভাবে যাওয়া যায়, মানে কাছাকাছি যাওয়া যায় বা এরকম একটা। তো আমাদের মানে আলোচনা পর্ব এখানে শেষ হয়েছে, কিন্তু আমরা এখন
কোশ্চেন অ্যান্সার সেশনে যেতে চাচ্ছে, আপনাদের যদি কোনো ধরনের কোশ্চেন থেকে থাকে বা কোনো ফিডব্যাক থাকে কোথাও আলোচনার পর, স্পেশালি যারা নতুন আছেন তারা বলতে পারেন, যে কোনো ধরনের কমেন্ট বলতে পারেন, বা আপনারা যারা বই পাননি তারাও বলতে পারেন যে আমাদের বইগুলো নেই, তাহলে আমরা পিডিএফ ভার্সনগুলো আপাতত আপনাদের কাছে গ্রুপে দিয়ে দিব বা পার্সোনালি রিচ আউট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যে কোনো জিজ্ঞাসা করতে পারেন বই নিয়ে বা রাইটার নিয়ে, বা আমাদের কোনো সময়সূচি আছে কিনা এটা নিয়ে আপনি আমাদের বক্তার কাছে জিজ্ঞাসা করতে পারেন। তো হ্যাঁ, আপনারা এখন বলেন আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে আজকে আলোচনা বা ওভারঅল যে কোনো কিছুর উপর। ধন্যবাদ। স্পেশালি হ্যাঁ, বই বলেন। পিডিএফটা আমরা মনে হয় গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ, Alright. সবার জন্য গ্রুপে দিয়ে ফেসবুকে দিব। যারা আছেন আপনারা কমেন্ট কিছু লিখতে পারেন, আমরা সেটার অ্যান্সার হয়তো ফেসবুক মানে এক জায়গাতেই দিব আর কি। তো আমরা এট দ্য সেম টাইম গুগল মিটে আছি এবং ফেসবুক লাইভে আছি। নতুন যারা আছে তারা একটু আপনাদের মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্সের সাথে মানে যারা স্পেশালি 1-2 বছর কন্টিনিউ করছেন, গত বছর যারা 40 দিয়েছিল তাদের অনেককেই দেখতে পাচ্ছি, তারা যদি মানে আপনাদের এক্সপেরিয়েন্স যদি শেয়ার করতেন, মানে আমাদের একটা জিনিস যেটা আমরা ফিল করছি যারা আমরা অর্গানাইজার, যে আমাদের ডিসকন্টিনিউটি হয়ে যাওয়ার কারণে মানে আমার সাথে 40 দিনের পর আমাদের কন্টিনিউ করার কথা ছিল যে মাসে মাসে 2 মাসে একটা প্রোগ্রাম বা 6 মাসে 2-3টা প্রোগ্রাম রাখার, সেটা আমরা রাখতে পারি না। এটা আমাদের পার্সোনাল লাইফে একটু ক্ষতির কারণ হয়েছে বা আমরা এই শিক্ষা থেকে দূরে চলে আসছিলাম। তো আপনাদের যে কোনো ধরনের এক্সপিরিয়েন্স, যে আপনারা আমাদের যে বিভিন্ন যে মানসিক দান্দিক সত্তা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ আমরা তুলে ধরার চেষ্টা করছি, এটা আপনাদের জীবনে কেমন কাজে লাগতেছে বা আপনাদের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন তাহলে আমাদের জন্য ক্লাস করাটা সুবিধা হতো। যেহেতু মানে আমরা বারবারই চাই এই ক্লাসগুলো অনলাইন না করে আস্তে আস্তে অফলাইনের দিকে ফোকাস করার, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয় না। সুতরাং আপনাদের জীবনের এক্সপিরিয়েন্স গুলো যদি শেয়ার করেন তাহলে আপনাদের জন্য আমাদের ক্লাস নোট একটু ইজি হবে, মানে আমরা সেভাবে ক্লাসটা নিতে পারবো। তো আপনারা আপনাদের এক্সপিরিয়েন্স একটু শেয়ার করবেন তাহলে প্লিজ। কে কে আছেন প্রিভিয়াসলি গাইডেড মেডিটেশন করছেন এমন কেউ কথা বলতে পারেন? তামলিকা বলছেন নফসের জিহাদ বইতে মানুষ দান্দিক সত্তা বলা হয়েছে, এটা যদি বুঝিয়ে বলতেন ভালো হতো। আচ্ছা দেখতেছি। নফসের জিহাদ বই পিডিএফ কোথায় পাবো? আপনি সাকিব আহমেদ, আপনি যার রেফারেন্সে জয়েন করেছেন তার কাছে জিজ্ঞাসা করলে আপনি পেয়ে যাবেন, বা আমাকে নক দিতে পারেন। তারপরে ইউটিউবে মোরাকাবা, একটা মিনিট, হ্যাঁ গালিব একটা মিনিট। ইউটিউবে মোরাকাবা কিভাবে করব সেই প্রসিডিউর পাওয়া যাবে না ইউটিউবে পাওয়া যাবে কিনা, উই হ্যাভেন্ট ডিসাইডেড অন দ্যাট ইয়েট। আমরা এটা আমাদের নিজস্ব অ্যাপে এটা অডিও আপলোড করে দেবো। উই হ্যাভ ডেভেলপড অ্যান অ্যাপ ফর দিস। তারপরে তোফাইল বলছেন অজু কিন্তু ধৈর্য মোরাকাবা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। ইয়েস, এগ্রিড অন দ্যাট। অলরাইট, তো গালিব ইউ ক্যান আস্ক ইউর কোয়েশ্চেন, তারপর আমরা তামলিখার বিষয়টাতে একটু আসবো ইনশাল্লাহ। আচ্ছা, ওই যে ভাই মানে আমার প্রিভিয়াস ইয়ারের যে আপনাদের ইয়া ছিল, মানে আপনার তো ফেসবুকে দেখলাম যে সবগুলা লাইভ রেকর্ডেড আছে গত বছরে, তো ওইগুলা কি আমরা পাশাপাশি করতে পারি? ওইটা নাকি এই বছর আপনারটাই কন্টিনিউ করব? আগের গুলা যেমন মোরাকাবা নিয়ে কিন্তু আপনার পুরো একটা লেকচার আছে গত বছর, ওটা কি আমরা ফলো করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আগের লেকচার যেগুলো ইউটিউবে দেওয়া আছে সেগুলো দেখা যেতে পারে। আমরা মনে হয় 14 বা 15টা 14-15টা আপনার ইউটিউবে আপলোড দেওয়া আছে, বাট 40টা আপনার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 40টা মনে হয় আমার ফেসবুক আইডিতে বিগত বছরে 40টা ক্লাস আছে। আমি জানি না ফেসবুকে কিভাবে গিয়ে ওটা তোমরা দেখবা, বাট খুঁজে পেলে ভেরি গুড, লেট মি নো। ওগুলো কেউ যদি শুনতে চায় ওয়েলকাম। হ্যাঁ, মানে ওইগুলো তো মানে আপনার তো হচ্ছে এবার আরো নতুন বিষয় নিয়ে আলোচনা করবেন না, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। আর একটা বিষয় যে আপনি বলছিলেন যে যারা গাইডেড মেডিটেশন করছে এর আগে তার অভিজ্ঞতা, তো আমি তো রিসেন্টলি গাইডেড মেডিটেশন করেছি এবং মাঝে মধ্যে করিও। গাইডেড মেডিটেশন যেটা হয় যে আপনাকে আরেকজনের কন্ট্রোল থাকে, গাইড করছে আপনাকে, দেন আপনি একটা লেভেলে পৌঁছাচ্ছে। কিন্তু একদম প্রথম দিকে যারা মোরাকাবা করে বা শুরু করে তাদের তো ধরেন একেবারে প্রথমে ওই ফোকাসটা আসা সম্ভব না। আপনি যখন গাইড করবেন তখন সম্ভব হয়, মানে আমি যেটা আর কি পার্থক্য করে দেখি, আমি যখন নিজে করতে গেছি, যেমন অনেকদিন ধরে গাইডেড মেডিটেশন করার পরে এখন আমি ধরেন চট করে আমি মেডিটেটিভ লেভেলে চলে যেতে পারি। ধরেন আপনি যে প্রসিডিউরে মোরাকাবা করার কথা বলছেন,
আমি সেই প্রসিডিওরে এখন চট করে চলে যাওয়াটা আমার জন্য সহজ। ধরেন সবকিছু থেকে নিজেকে আলাদা করে একটা চিন্তায় নিয়ে যাওয়া, মানে আমি এখন যেটাই হোক, মানে যে কোনো চিন্তা, ধরেন আমি যদি আল্লাহর দিকে চিন্তা করতে চাই, তাহলে আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, যেটা আল্লাহর দিকে মনোনিবেশ করা, এই সাইডে চিন্তাটা আমি এখন সহজে চাইলে এখন ওই লেভেলে যে ওই ব্যাপারটা চিন্তা করতে পারছি। গাইডেড মেডিটেশন প্র্যাকটিস করার পরে কিন্তু এই জিনিসটা আমার মধ্যে ডেভেলপ হইছে, এই পাওয়ারটা। এখন অনেকেই তো দেখা যাচ্ছে নতুন ভাবে শুরু করছে, সেখানে কিভাবে তারা এই জিনিসটা ডেভেলপ করবে? হয়তোবা অনেকের কাছে গাইডেড মেডিটেশন গুলো তাদের কাছে মনে হচ্ছে যে আমি বোধহয় আরেকজনের কন্ট্রোলে চলে যাচ্ছি, বা তার চিন্তাধারার প্রভাব আমার মধ্যে চলে আসছে। এই না, ব্যাপারটা এটা কিন্তু কিভাবে আমি বলি এক্ষেত্রে অন্যের দ্বারা কন্ট্রোল নট কোয়াইট সো। আমরা যে মোরাকাবাটা এর আগে ভয়েস গাইডের যে মোরাকাবা করাইছি বা করাচ্ছি আর কি বিগত 4-5 মাস ধরে, আমরা এটা আগে করাতাম না, এখন করাচ্ছি, বাট উই আর ওয়ার্কিং ভেরি কনসিয়াসলি কিভাবে এই জিনিসটাকে আমরা আগায় নিতে পারি। কারণ একটু ডান বাম হলেই এটা মানে খুব সমালোচনার একটা বিষয়, মানুষের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাওয়ার মতো একটা জিনিস হতে পারে। সো we are working on a very thin line in that respect. তবে মোরাকাবা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে করায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইনস্ট্রাকশন আছে। আমাদের প্রাইমারি ইনস্ট্রাকশন হলো যে শুধু আল্লাহর দিকে মনোযোগ দেওয়া, আল্লাহর দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে অন্য সকল বিষয়বস্তুকে ডিসকানেক্ট করা, কেননা এটাই হচ্ছে সবচেয়ে কার্যকরী পদ্ধতি। মানে এটা হচ্ছে ভাই মোরাকাবার সর্বোচ্চ পর্যায়, মানে একদম আল্লাহর সাথে সর্বোচ্চ কানেক্টেড পর্যায়ে যখন বলা হয়, আমরা এটাকে স্পেশালি আমি এটাকে সর্বোচ্চ পর্যায়ে বলতে চাই না, কারণ তখন এটাকে একটা বাইনারি দেখা হয়, বরং আল্লাহর দিকে মনোযোগের স্তরের কোনো শেষ নাই। একটা শুরুর পর্যায়ে যে আমি আল্লাহর দিকে মনোযোগ দিচ্ছি, তারপর আমি আরেকটু মনোযোগ দিচ্ছি। যেমন আলী রেজা পানাহিয়ান একটা বক্তব্যে বলতেছিলেন যে একদিন উনি ইয়াং ছেলেদের সাথে কোন একটা সেশন করতেছেন, তো একটা ছেলে জিজ্ঞাসা করছে যে আচ্ছা বেহেশতে কি একদিন আমরা বোরিং হয়ে যাব না? যে এই 100 বছর 200 বছর পরে কি বোরিং হব না? এই পানি, এইখানে শরবত, তারপরে ফল মূল, এগুলো খেতে খেতে বোর হয়ে যাব। তারপরে এই লাইফ পার্টনার খুব সুন্দরী থাকবে, খুব এনজয়েবল, সে আর কতদিন? 100 বছর 200 বছর, তারপর কি বোরিং লাগবে না? এই এত হুরদের নিয়ে একসময় তো বোরিং হয়ে যাবে। তখন উনি বলে হ্যাঁ, এটা একটা চান্স আছে, তবে তাহলে বেহেশত কি একসময় বোরিং হয়ে যাবে না ওভারঅল? তখন উনি বলছেন যে না, বেহেশত ওভারঅল বোরিং কখনো হবে না, কারণ ওইখানে মানে বেহেশতে মানুষের সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহর সান্নিধ্য, খোদাই সান্নিধ্য, এবং খোদাই সান্নিধ্য আনলিমিটেড। ট্রুলি আনলিমিটেড হচ্ছে ওয়াজিবুল উজুদ বা এসেনশিয়াল এক্সিস্টেন্স আল্লাহ তাআলা। তো তিনি যেহেতু ট্রুলি আনলিমিটেড, তাকে উন্মোচন করার কোনো শেষ নাই। অতএব আমরা এরকম বলি যদি যে আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, মনোনিবেশ করা হচ্ছে মোরাকাবার সর্বোচ্চ স্তর, না, এইটাকে আমরা বরং এভাবে দেখতে পারি প্যারালাল হিসাবে, যে আমরা কোনো একটা বিন্দু নিয়ে মনোযোগ দিচ্ছি, ওকে এটা একটা বিষয়, আমরা আরেকটা জিনিস নিয়ে মনোযোগ দিচ্ছি, এটা একটা বিষয় করতে করতে আমরা আল্লাহর দিকে মনোযোগ দিলাম, তাহলে আমি অনেকগুলো স্তর পার করে আল্লাহর দিকে মনোযোগ দেওয়া সর্বোচ্চ স্তর, এভাবে যেমন দেখা যায়। আবার এভাবে দেখা যায় আমি পড়াশোনার দিকে মনোযোগ দিচ্ছি, আমি কোন একটা বিষয় মনোযোগ দিচ্ছি, আমি আমার শরীরের রোগের দিকে মনোযোগ দিচ্ছি, যে আমার ব্লাড ফ্লো হচ্ছে এটার দিকে মনোযোগ দিচ্ছি, এটা আরো উচ্চ স্তর আছে। আর প্যারালাল আল্লাহর দিকে মনোযোগ দিচ্ছি, কারণ আল্লাহর দিকে মনোযোগটা এই যে স্তর একটা শুরু হইলো, এটা কন্টিনিউ হবে, এর কোনো শেষ নাই। এমন না যে আমি এটা একটা লেভেলে পৌঁছে গেছি, এর আর উপরে নাই। অতএব এই জিনিসটা প্যারালাল করা দরকার। চেহেল হাদিসের থেকে আমি মানে আমি ইমাম খোমেনির বই থেকে বলতেছি, সো ইটস এ হিউজ আন্ডারটেকিং। যেই জায়গাটা আমি ইমাম খোমেনি বই থেকে আলাদা কিছু বলতেছি, আমি সেটা আপনাদের বলে দেওয়ার চেষ্টা করি সব সময়। যেমন মোরাকাবার ক্ষেত্রে ইমাম খোমেনির বইয়ে যেই গাইডটার কথা উল্লেখ আছে, যেই ইনস্ট্রাকশন, ইমাম খোমেনি নিজে যে ওটা নিজের থেকে বলছেন তা না, ইমাম খোমেনির একজন ওস্তাদের থেকে, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য
আলিফ একটা হরফের দিকে মনোযোগ দেওয়া, বা একটা বিন্দু এটার দিকে মনোযোগ দেওয়া, চিন্তা করা একটা বিন্দু নিয়ে, আর সব চিন্তা সরা দেওয়া, আমি খালি একটা বিন্দু দেখবো এটা। তো এই ইনস্ট্রাকশনটা আমি নফসের জিহাদ বইয়ে আমি নিজে এটা লিখি নাই, আমি এটা একটু ডিফারেন্ট কিছু লিখছি, যে সরাসরি আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, এটা আমি লিখছি। এখন কেন আমি এটা লিখছি, এটা কি খুব কঠিন, এটা কি অসম্ভব, বা আমি কি রুল ব্রেক করে ফেললাম, আমি কি ক্ষতিকর কিছু করে ফেললাম কিনা? আমি মনে করি যে এটা বলে দেওয়ার সাথে সাথে ওইটা বলে দিলে আর সমস্যা নাই। যে কেউ যদি আল্লাহর দিকে তাওয়াজ্জু করতে কারো অসুবিধা হয় এবং কারো কষ্ট হয়, হতেই পারে, আমরা জানি না আমাদের কার কি অবস্থা। আমরা যখন রিয়েলি মোরাকাবায় বসবো, মানে মনোযোগ দেওয়ার চর্চা শুরু করব, তখন হয়তো আমরা আবিষ্কার করব নিজেদের অনেক ভয়ানক ভয়ানক অবস্থা। তা আপনারা যারা ভয়েস গাইডেড মেডিটেশন আমার কাছে করছেন আগে, আপনারা দেখছেন প্রতিবারে আমি এই জিনিসটা বলি যে আপনি যখন নিজের সাবকনসিয়াসে ডিপ ডাইভ করবেন, হতে পারে সেখানে ভয়ানক সব জিনিসপত্র লুকায়িত আছে, এগুলো উন্মোচিত হবে আপনার সামনে। আপনার অনেক গোপন ভয়, চাপা পড়ে থাকা ভয়, জীবনের বড় বড় বিষয় নিয়ে ভয়, এগুলো বের হয়ে আসতে পারে। প্রচন্ড রাগ, ঘৃণা, নেগেটিভ জিনিস বের হয়ে আসতে পারে, যেগুলো ডিল করা কষ্টকর হতে পারে। এখন এর চেয়ে বেশি আমরা কি করতে পারি? আমরা তো আর আপনার ব্রেন একটা চিপ বসাই দিয়ে ইঞ্জিনিয়ারিং করব না। তো আপনার নিজেকে বুঝতে হবে যে আমার ভিতরে কত কি আছে। একটা পুরনো কূপের ভিতরে মানুষ যখন উপর থেকে একটু পানি উঠায়, পানিটা পরিষ্কার দেখে, তারপর আরেকটু উঠাতে যায়, আরেকটু ডিপ থেকে পানি উঠাতে যায়, তখন ওর নিচে যত কাদা বিগত অনেক বছরে জমা হয়েছে, ওই পানির আলোড়নে ওই কাদাগুলো বেরিয়ে আসে, উঠে আসে। আমরা যখন ফোকাস করতে শুরু করি, স্পেশালি এই রমজান মাসে, সারা বছরে যা কিছু বিষ আমরা নিজেদের ভিতরে ঢুকাইছি, যা কিছু গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর যা কিছু, যার কোনো কিছু আমার জন্য চিরস্থায়ী উপকারী না, যার কোনো কিছু আমার সাথে চিরকালীন থাকবে না, সকল কিছু ধ্বংসশীল আল্লাহর সত্তা ছাড়া। তো এই আল্লাহর সত্তার সাথে কানেক্টেড না হয়ে, না করে নিজেকে, আর যা কিছু আমরা নিজেদের ভিতরে অ্যাকুমুলেট করছি, যেগুলো আমার ভিতরে মানে অবচেতনে ডিপ সাবকনশিয়াসে এটা জমা হতে হতে, চাপা পড়তে পড়তে আমার কনশিয়াস মাইন্ড ইভেন জানেই না, আমি যখন ফোকাস করব ওগুলো বেরিয়ে আসতে পারে, তখন কঠিন একটা পরিবেশ তৈরি হতে পারে নিজের জন্য। এটা ওয়ার্নিং দিয়ে দেওয়া ভালো। আল্লাহর দিকে সরাসরি তাওয়াজ্জু করতে গেলে অনেক রকম মানে ডিফিকাল্ট সিচুয়েশন হতে পারে, ওয়ার্নিং দিয়ে দেওয়া ভালো। তারপর যে পারতেছে না ওইটা, সে একটা আলিফ নিয়ে চিন্তা করলো, সে একটা ডট নিয়ে চিন্তা করলো। এগুলো হলো বাচ্চাদেরকে যে হাত ঘুরায়, বৃত্ত আঁকা শিখায়, দাগ দেওয়া শিখায়, তারপর সে সরে সরে এবিসিডি শেখে ওগুলোর মাধ্যমে, তারপর ছবি আঁকা শেখে ওগুলোর মাধ্যমে, তারপর আরো বড় হলে বোঝে যে সরাসরি শেখাটাই মূল উদ্দেশ্য না, ছবি আঁকাটাও মূল উদ্দেশ্য না। এগুলো কাজে লাগে কখন? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ, মেডিকেল ড্রয়িং এ। লেখা কাজে লাগে কখন? অন্য মানুষের সাথে কমিউনিকেট করার ক্ষেত্রে। তারপর আরো বড় হলে তখন সে বুঝতে পারে যে না, খালি লিখতে পারলেই হলো না। একটা হ্যাঁ, তামলিকা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি, দেখছি। খালি লিখতে পারলেই হলো না, আমি কি লিখতেছি সেটাও প্রশ্ন। আমি মনে করেন আমি রবীন্দ্রনাথ, আমি খুব লিখতে জানি, আমি কি লিখছি? এগুলো কি মানুষকে আল্লাহমুখী করছে, আল্লাহর সাথে ঘনিষ্ঠ করছে না? মানব মনের বিভিন্ন অনুভূতি, আবেগ নিয়ে আমি অনেক নাড়াচাড়া করছি। এই বড়সনে এই যেতে যেতে পথে দেখা হয়েছিল দুজনে, এগুলো নিয়ে নাড়াচাড়া করছি। ওই মানুষ কবরে গেছে, এখন তার যেতে যেতে পথে কিছু হয় না, কি হইলো? তো অনেকে মনে করে ওটা একটা উৎকর্ষ, বাট ওইটা তো উৎকর্ষ না। আমরা ওইটাকে উৎকর্ষ হিসেবে দেখি না। এবং ওইটা যে উৎকর্ষ না, ভাই, আপনার রেটরিক শেখার শুরুতেই এটা বুঝে নেওয়া ভালো। তা না হলে আপনি যখন সাহিত্য শিখবেন, লিটারেচার শিখবেন, 2-4 কলম লিখতে পারবেন, কথা বলতে শিখবেন, সাংবাদিক হইতে শিখবেন, লেখক হইতে শিখবেন, মনে করবেন কি আমি তো শিখে গেছি, আমি কবি হবো, আমি রবীন্দ্রনাথ হবো, আমি অমুক সাংবাদিক হবো, এই হবো সেই হবো। আগেই এই সমস্ত ভুল ভেঙে যাওয়া ভালো। এই সমস্ত ভুলভাল জিনিসের দিকে হৃদয়ের ঝোঁক সৃষ্টি হওয়ার আগেই এগুলোর স্বরূপ উন্মোচন হয়ে যাওয়া ভালো, যে এগুলো ভাই ফালতু জিনিস, এগুলো তুচ্ছ জিনিস। তখন আপনি আবার মৌলানা রুমির কবিতা পড়েন,
তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, এইখানে এসে কবিতা লেখাটা একটা অর্থবহ হয়েছে। এই নজরুল রবীন্দ্রনাথের এইসব সাধারণ জিনিস, নজরুলের তাও 2-4টা কিছু আছে, রবীন্দ্রনাথের হয়তো আধা পিস আছে, আধা বা একের কাছাকাছি আছে 2-1টা, নজরুলের বেশ কিছু কন্টেন্ট আছে। বাট আপনি যখন রুমি পড়বেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, ওই যে ছোটবেলায় দাগ দেওয়া শিখছিলাম, বৃত্ত আঁকা শিখছিলাম, জাইদে সরে অসরে শিখছিলাম, তা দিয়ে নজরুল রবীন্দ্রনাথ হওয়াটাই যে মূল উদ্দেশ্য তা না, বা ওটা হলে যে ওটা কাজে লাগলো তা না, বরং মৌলানা রুমি হইলে কাজে লাগলো, অথবা খোমেইনি হইলে কাজে লাগলো ওই দাগ দেওয়া শেখাটা। তো এই যে রিয়েলি একটা বিন্দু, একটা আলিফ, এগুলোর দিকে ফোকাস দেওয়া, আমার জীবনে কত যুদ্ধ এগুলো আছে, বাংলাদেশে বিপ্লব হয়ে যাচ্ছে, আমি ফেসবুকে সারা পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে আছি, ইউটিউব ফেসবুকে, আর আমি 1 ঘন্টা বসে একটা বিন্দু চিন্তা করতেছি। এটা খুব আনরিলেটেড, আনরিয়ালিস্টিক মনে হইতে পারে, বাট যখন আমরা দেখাবো যে এই বৃত্ত, এই দাগ, এগুলো দিয়ে সরে সরে শিখবেন, সরে সরে থেকে আপনি আম পাতা জোড়া জোড়া কবিতা শিখবেন, তারপর আরেকটু কবিতা শিখবেন, তারপর আরেকটু শিখবেন, তারপরে আপনি আরো কিছু শিখবেন, রুমি পড়বেন, তারপর আপনি খোমেনি পড়বেন, তারপর আপনি কোরআন হাদিস পড়বেন, একদিন হয়তো আপনি খোমেনির মতো 2-4টা আধ্যাত্মিক কবিতা লিখবেন। আপনার এই আজকের দাগ দেওয়া, বৃত্ত আঁকা, এই ডটের দিকে ফোকাস দিয়ে মেডিটেশন, মোরাকাবা করা, মূল উদ্দেশ্য হলো ওইটা অ্যাচিভ করা। বাট যদি এটা আমরা দেখাতে না পারি, যদি আপনাদের ধৈর্য না থাকে, আমাদের ধৈর্য না থাকে, জ্ঞান অর্জনে আদৌ বিহীন ভাবে আমরা এই কথাগুলো শুনি, এই যে 1 ঘন্টা পর এখন যা বলতেছি, এই কথা যদি কেটে রিলস আকারে দেন, তো হবে না। আগে সবাইকে একত্রিত হইতে হবে, এই মেডিটেটিভ লেভেলে পৌঁছাতে হবে, আমার মেডিটেটিভ লেভেল আপনাদের লেভেলে কাছাকাছি পৌঁছাইতে হবে, বা আপনাদের লেভেল আমার লেভেলের কাছাকাছি পৌঁছাতে হবে, সবার লেভেল কাছাকাছি আসতে হবে, তারপর বুঝতে হবে যে আমরা কেন ফোকাসটার চেষ্টা করতেছি, এই ফোকাস দিয়ে আমরা আসলে কি বুঝতে চাই। এইরকম একটা বিন্দুর দিকে তাকায়, প্রতিদিন আধা ঘন্টা করে তাকায়, বিন্দু নিয়ে চিন্তা করবো, আর কিছু চিন্তা করবো না, এই আধা ঘন্টাতে আমি একটু ব্যবসার চিন্তা করলেও কাজে লাগতো, একটু অন্য কিছু করলেও কাজে লাগতো, খুব স্বাভাবিক, এগুলো মনে হবে। তো আমরা ইমিডিয়েটলি এটার পরের স্টেপ দেখাতে চাই, তারপরের স্টেপ দেখাতে চাই, তারপরের স্টেপ দেখাতে চাই, এইভাবে আমরা টোটাল কানেকশনটা দেখাতে চাই, যে কানেকশন আমরা আগামী দিনগুলোতে হয়তো দেখানোর চেষ্টা করবো। তো আল্লাহর দিকে তাওয়াজ্জু, এটাই হলো প্রাথমিক শুরুর লেভেল, এটা কোনো চূড়ান্ত লেভেল না, বরং এইটা হচ্ছে একটা যাত্রা, যার মধ্যে আপনি 1000টা স্তর খুঁজে পাবেন, কিন্তু এটা আপনার একটা যাত্রা, যে যাত্রা আপনাকে করতে হবে। যেই দিন থেকে আপনি অ্যাডাল্ট হয়েছেন, ওই দিন থেকে আপনার এই যাত্রা শুরু করার কথা ছিল, বাট সামহাউ দুর্ভাগ্যবশত আমাদের সেই যাত্রা শুরু হয়নি, এবং আমরা ভুল ধারণা বশত মনে করতেছি যে আমরা মেডিটেশন করতে করতে, ফোকাস অ্যাচিভ করতে করতে, আল্লাহর দিকে যখন ফোকাস দেব, আমি টপ মোস্ট ফোকাস অ্যাচিভ করে ফেলছি। নো, আল্লাহর দিকে ফোকাস 13-14 বছর বয়স থেকে শুরু করে প্রতিদিন চর্চা করতে করতে মৃত্যু পর্যন্ত খালি লেভেল বৃদ্ধিই হবে, মৃত্যুর পরেও লেভেল বৃদ্ধি হবে, আলমে বারজাখে এটা চলতে থাকবে, কারণ তখন আপনি কোরআন শিখবেন আর একরকম। এটা আমাদের বোঝা দরকার ছিল, বাট বোঝানো হয়নি। আশা করি এটা আমরা বুঝতে পারবো এবং ফিউচারে এটা খেয়াল রাখবো। আমি ফলো আপ ডিসকাশন আগে অন্য কোশ্চেন গুলো একটু টাচ করি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এহসান, হ্যাঁ বলেন, আর আমি তামলিখার প্রশ্নটা একটু দেখবো। আচ্ছা, তাহলে আমার একটা কোশ্চেন ছিল যে আল্লাহর দিকে তাওয়াজ্জু করা বা আল্লাহর দিকে মনোনিবেশ করার যে ব্যাপারটা, এই ব্যাপারটাই আসলে আমরা কি ভাববো ইনিশিয়ালি? আল্লাহর দিকে মনোনিবেশ করতে গিয়ে যদি এরকম হয় যে আমরা যেমন এটা অনেক হয়, মনে হয় যে তুলনামূলক একটা ব্যাপার চলে আসতে পারে ব্রেনে, তো এই ব্যাপারটা আসলে আল্লাহর দিকে মনোনিবেশ বলতে আমরা ইনিশিয়ালি কি ভাববো? এটার ক্ষেত্রে কি একটা উপমা দেওয়া যায়। হ্যাঁ, আপনাদের গত বছরের লেকচার মনে আছে, ফিলোসফি অফ অ্যানালজি, তো ওইটা একটু স্মরণে নিয়ে আসেন। এখন একটা অ্যানালজি দিই, ধরেন এই ওই লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের মতো ব্যাপার। এখন ধর লাভ ম্যারেজে এই দুইজন মানুষের তো আগে থেকে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, এখন তারা ভালোবাসার
সময় কাটাতে চায়, ভালোবাসা এক্সচেঞ্জ করতে চায়, এটাতেই তারা ফোকাসড। অন্য যা কিছু তাদের এটাকে ব্যাঘাত ঘটায় সেগুলো তারা দূরে সরায় দেয়। সো একটা ফ্রেন্ডদের একটা গ্যাদারিং হবে, না আমি যাব না আজকে, আমার তার সাথে আমি ঘুরতে যাব, সে বিয়ের পরে হোক বিয়ের আগে হোক, যেটা বাস্তবতা, আমি ঘুরতে যাই, আপনি দেখেন কেন, কারণ এটা তার তার চাওয়া, এটা এই জন্য সে অন্য জিনিসগুলোকে সরাই দিচ্ছে। এখন দুইজন মানুষ যাদের মধ্যে এরকম কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কেউ কাউকে চেনেও না জানেও না, এখন আপনি চাচ্ছেন তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি করতে। আপনি এখন তাদেরকে নিয়ে একটা রুমে নিয়ে আটকায় রেখে দেন, প্রতিদিন 2 ঘন্টা করে, মোবাইল থাকবে না, কিছু থাকবে না, রুমে কোনো ফার্নিচার নেই, কিচ্ছু নাই। যদি তারা বোর হয়ে গিয়ে একে অপরের সাথে কথা বলতে, আপনার পরিচয় কি, আপনার নাম কি, কথা বলতে বলতে যদি প্রেম করতে যায়, এভাবে কি প্রেম হয়? বাট আমরা যা কিছু চেহারা দিতে করতেছি আয়োজন, বা আমরা যে মোরাকাবা বলি, এটা অনেকটা এরকম ব্যাপার যে এই দুইজন মানুষকে একটা রুমে ঢুকাই দিলাম, কিছু ফুল নিয়ে আসো, কিছু পারফিউম নিয়ে আসো, একটু গোলাপ ফুল এনে রাখো, তারপরে ওখানে একটু প্রেমের কবিতা এনে রাখো, সুন্দর কিছু পেইন্টিং রাখো। এই সুন্দর পরিবেশে একদমই চেনে না জানে না দুইজন, কেউ কারোর প্রতি আগে থেকে ভালোবাসাও নাই, এরকম দুইজন নারী পুরুষ একসাথে বসলে যদি তাদের প্রেম জেগে যায়, এটার যদি আমরা চেষ্টা করি, এটা যেমন ব্যাপার। তো আমরা যে মোরাকাবা করতেছি, মোরাকাবার সময় কি ভাববো, এই যে প্রশ্নগুলো আসে, এটা হলো ওই রকম একটা ব্যাপার। তো এটা কেন বললাম, কারণ কারণ এই বিষয়গুলো হওয়া দরকার হচ্ছে, মানে যেভাবে হওয়াটা সবচেয়ে সুন্দর হয়, দরকার বললে আবার মানুষ একটু কম্পেলড ফিল করতে পারে, যেভাবে এই বিষয়টা সবচেয়ে সুন্দর হয় সেটা হচ্ছে যে আমার জীবনের কোনো না কোনো একটা সময় আমি আল্লাহর সাথে একটা প্রেমের মুহূর্ত পাবো, একটা সেকেন্ড বা ফ্র্যাকশন অফ সেকেন্ড, একটা প্রেমময় মুহূর্ত পাবো, যেই মুহূর্ত আমি অনুভব করার পর এটা আমি আবার অনুভব করতে চাইবো, তারপর আমি এটা আর হারাতে চাইবো না। এটা তখন আমি বেশি সময়টা বাড়াতে চেষ্টা করব, জোর করে না। এই ক্লাসে বলা হয়েছে সেই জন্য না, কারণ আমার অনুভূতিটা ভালো ছিল, আমার ভালো লেগেছিল, এবং সেটা কেমন ভালো লাগা, যেটা অন্য কোনো ভালো লাগার সাথে তুলনীয় না। কারণ অন্য যা কিছু ভালো লাগা আমি জীবনে এক্সপেরিয়েন্স করছি, সেটা হলো মুমকিনুল উজুদের সাথে, পসিবল এক্সিস্টেন্সের সাথে, ওয়াজিবুল উজুদের সাথে না, এসেনশিয়াল এক্সিস্টেন্স খোদা তাআলার সাথে না, মুমকিনুল উজুদের সাথে, মানে সৃষ্টি জগতের সাথে, মানুষ এবং অন্যান্য বস্তু, বিষয় সামগ্রী, খাদ্য এবং আরামায়েশের যা কিছু আছে, এগুলোর সাথে আমরা যা কিছু গুড এক্সপিরিয়েন্স পাই, একটা ভালো কিছু পাই, আবার খেতে চাই, কোন এক জায়গায় গিয়ে রিল্যাক্স হয়, রেস্ট হয়, ওই জায়গায় আবার যেতে চাই, এরকম এরকম যা কিছু আমরা রিপিটেডলি পেতে চাই, কারণ একবার পাইছি, ওই জিনিসগুলো আমাকে যেই ধরনের আনন্দ দেয় সেটা একটা ক্যাটেগরি, আর খোদাই সান্নিধ্য আমাকে যে আনন্দ দেয় সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যাটেগরি, এটার সাথে এটা তুলনীয়ই না। যে ব্যক্তি ওই ডিফারেন্ট ক্যাটেগরি কখনো এক্সপিরিয়েন্স করে নাই, তাকে হয়তো আমরা বিভিন্ন অ্যানালজি দিয়ে কাছাকাছি কিছু বোঝানোর চেষ্টা করতে পারি, কিন্তু আতরের সুগন্ধকে আপনি কখনো বর্ণনা দিয়ে কনভে করতে পারবেন, যদি যে ব্যক্তি কান দিয়ে এটা শুনতেছে বা এই বর্ণনাটা আপনার লিখিত বইয়ে পড়তেছে, যদি ওই সময় ওই পাঠকের ঘরের বাতাসে ওই আতরটা না থাকে, শুধুমাত্র লেখাগুলো পড়ে কান দিয়ে শুনলে কি সে কি ওই আতরের সুগন্ধ অনুভূতি তৈরি করতে পারবে? তো খোদাই সান্নিধ্যের বিষয়টা হলো এরকম একটা আতরের সুগন্ধের মতো। এটা এমন বিষয়, যে ব্যক্তি কখনো পায়নি একটা ফুলের সুঘ্রাণ, তাকে আমরা এটা যতই বর্ণনা দেই, যতই কবিতা লিখি, সে তো এটা অনুভব করতে পারবে না। তবে একেবারেই যে পারবে না তা না, কারণ ওই যে মৌলানা রুমির কবিতা আছে যে তোমার হৃদয় তোমাকে বাড়ি ফিরিয়ে আনবে, কারণ সে জানে আমি তোমার স্রষ্টা, মানে আল্লাহ তাআলা স্রষ্টা সৃষ্টির সাথে কথা বলতেছে, যে তোমার হৃদয় তোমাকে বাড়ি ফিরিয়ে আনবে, কারণ সে তোমার হৃদয় জানে আমি তোমার রব, তোমার অভিভাবক, তোমার এভরিথিং। তো ওই একটা জিনিস যেহেতু আমার ভিতরে আছে,
ভেরি ডরমেন্ট, একদম চাপা পড়ে আছে। আমরা এই যে যা কিছু চেহাদিসের চেষ্টা করি সেটা হচ্ছে ওই যা কিছু এই আলো বা এই অনুভূতি বা এই প্রাণবন্ততাকে চাপা দিয়ে রাখছে ওই জিনিসগুলোকে শুধু দূর করার চেষ্টা করা। এই জন্য কি নিয়ে ভাববো এই প্রশ্নটা না করে বরং আমরা বলতে পারি যে যা কিছু নিয়ে ভাবি ওগুলো নিয়ে ভাববো না, কিছু নিয়েই ভাববো না, কমপ্লিটলি ব্ল্যাঙ্ক একটা স্টেট আমার ভিতরে আমি ক্রিয়েট করতে পারি কিনা, যেমন একটা মুহূর্ত আমি কিছু নিয়ে ভাবতেছি না। কারণ আমি যা কিছু নিয়ে ভাবি আল্লাহ তাআলা তার বাইরে ভিন্ন কিছু, ভিন্ন ভিন্ন সামথিং, ভিন্ন রকম। অতএব আমাদের চেষ্টাটা হবে যে যা কিছু আমি ভাবতেছি এবং ভাবি সবসময় এগুলোকে, চিন্তাগুলোকে সরায় দেওয়া। এটার উপমাটা নফসে জিহাদ বইয়ে দিছি, উপমাটা আরেকবার দেখে নিন। যে একটা পুকুরে শ্যাওলা জমছে, আপনি একটা ঢিল দিলে শ্যাওলাগুলো সরে যায়। তখন যদি পূর্ণ জ্যোৎস্না থাকে ওইটা কিন্তু আপনার রিফ্লেকশনটা পাবেন, কিন্তু আবারও শ্যাওলাগুলো এসে ঢেকে ফেলে, আবার সরায় দেন, আবার এইভাবে চিন্তাগুলোকে খালি সরায় দিতে থাকেন। দেখেন যে রিয়েলি আপনার ব্রেনকে, আমরা তো কম্পিউটারকে চাইলে শাটডাউন করতে পারি, কিন্তু ব্রেন কিন্তু থটলেস মোমেন্ট পায় না। ঘুমানোর সময় ব্রেন প্রসেসিং চলতে থাকে, ব্রেন একদম শাটডাউন হয়ে যায় না। আমরা রিয়েলি চেষ্টা করব যে সব বিষয়গুলোকে আমি দূরে সরাবো। ব্যবসার চিন্তা আসতেছে, চাকরির চিন্তা, পড়াশোনার চিন্তা, সামাজিক রাজনৈতিক যা কিছু চিন্তা, ব্যক্তিগত চিন্তা, শরীরের আরামায়েশের চিন্তা, গরম অনুভব হচ্ছে, হঠাৎ ঠান্ডা বাতাসটা ফিল হচ্ছে, শেষ নাই, মিলিয়নস অফ সিগন্যালস কন্টিনিউয়াস ব্রেইনে আসতেছে। এইগুলোকে কমপ্লিটলি ইগনোর করা, যেন আল্লাহ তাআলা এই হৃদয়ে বাসস্থান, তার রাইটফুল প্লেসে তিনি আসতে পারেন এবং আমার সাথে একটু কথা বলতে পারেন। এই জন্য আমি ঘর পরিষ্কার করতেছি। এটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। রমজান মাসে রোজা আল্লাহ তাআলা কেন দিচ্ছেন? খাবার খাওয়া তো হারাম না, তাহলে মানে রমজান মাসে যে আমরা হারাম থেকে বিরত থাকবো সেটা না। আল্লাহ হালাল জিনিসকেও কেন দূরে সরায় দিচ্ছেন? যে কিছু সময়ের জন্য তুমি ইভেন হালাল জিনিসগুলোকেও দূরে সরায় রাখো কেন? ওই কেনর উত্তরটা হচ্ছে যে আমি যেন আল্লাহর সাথে মানে কি বলবো, একটা এক্সচেঞ্জ অথবা একটা মুখোমুখি হওয়া, এটার জন্য সুযোগ পাই। আমার শরীর আমাকে খাদ্যের জন্য নাড়াচাড়া দিচ্ছে না, সিগন্যাল দিচ্ছে না। একবার ক্ষুধার সিগন্যাল দিচ্ছে, ইগনোর করছি, ক্ষুধা মরে গেছে, শেষ। অন্য যা কিছু একবার চক্র, মানে জৈবিক যা চক্র আসে, এই চক্রটা একটা নাড়া দেয়, আবার অফ হয়ে গেছে, যেহেতু ওকে ইগনোর করছি, ওকে খাদ্য দেই নাই, ও অফ হয়ে গেছে। এরপর এখন কি? এখন হচ্ছে আমি আল্লাহর সাথে সান্নিধ্য জন্য প্রস্তুত। এইটাই হচ্ছে রমজান মাস। চেলা দিছে আমরা যা কিছু বদগুণের মানে বদগুণের আলোচনা করি, এগুলো কেন? এগুলো হচ্ছে সবকিছু দূর করার জন্য। দূর করো, ভালো জিনিস চলে আসবে। তো কিসের দিকে ফোকাস দেব আপনার সাথে খুঁজতে হবে না। আপনি শুধু যা কিছুর দিকে এতদিন ফোকাস দিয়েছেন জীবনে বা এখন পর্যন্ত দিচ্ছেন, এগুলোকে বাদ দেন দেখি। ভয় পেয়ে না যে এগুলো আপনার জীবন থেকে চলে যাবে। 2 সেকেন্ডের জন্য এগুলো সব বাদ দিয়ে থাকতে পারেন নাকি দেখি। নিজেকে দেখ, নিজে ট্রাই করেন যে আসলে আপনার নিজের উপরে কতটা কন্ট্রোল আছে, আপনি কতটা নিজের উপরে পাওয়ারফুল, যে আমি সব চিন্তা দূরে সরাই দিতে পারি কিনা 2 সেকেন্ডের জন্য। এটা যদি পারেন তখন কি? তখন আপনার যা কিছু আপনার স্ট্রেস, স্ট্রাগল, ট্রমা, এগুলো আপনি দূরে সরাই দিতে সক্ষম হবেন। তখন আপনার মেডিকেশন লাগবে না। এটাই হলো প্র্যাকটিস। আমরা তামলিখার প্রশ্নটা একটু দেখি, তারপরে আজকে আমাদের সেশনটা শেষ করতে হবে। নফসে জিহাদ বইতে মানুষ দাম্ভিক সত্তা বলা হয়েছে, এটা যদি একটু বুঝিয়ে বলতেন। এটা বুঝিয়ে বলা মনে হয় আমরা আগামী ক্লাসগুলো করলে বুঝাতে পারবো, আরো ভালো বুঝতে পারবো। ভাইয়া প্রিভিয়াস লেকচার গুলোতেও আলোচনা আছে এই জিনিসটা নিয়ে ডিটেইলসে। কোনটাতে বুঝি নাই? আপনার প্রিভিয়াস লেকচার গুলাতে দান্দিক সত্তা নিয়ে আপনি বেশ ভালোভাবে আলোচনা করেছিলেন, আমি শুনেছি। আচ্ছা, তো দাম্ভিক সত্তা এই জিনিসটার মৌলানা রুমির একটা কবিতা আছে, সেই জিনিসটা
মাইক্রোফোন অফ রেখো গালিব। তো সেই জিনিসটা আমরা এর আগেও বলছি যে পশু মুক্ত তার পশুত্বের কারণে, অজ্ঞতার কারণে, ওর জ্ঞান নাই, তো ও যা করে ওর কোনো অসুবিধা নেই, ও এই জন্য সে মুক্ত। আর ফেরেশতারা মুক্ত তাদের জ্ঞানের কারণে। কিন্তু এর মাঝামাঝি থেকে যায় মানুষ, আদম সন্তান, সংগ্রাম করার জন্য। কখনো সে ফেরেশতার স্তরে উঠে যায় বা তার চেয়ে উপরে উঠতে পারে, এবং ওঠার ঝোঁক প্রবণতা তার ভিতর থাকে, আমরা অনুভব করি। এবং কখনো সে নিচ থেকে নিচে চলে যায়, এটা ঝোঁক প্রবণতা আমাদের মধ্যে আছে। এই দুইটা জিনিস একটা ফ্রিকশন তৈরি করে, এবং ফ্রিকশন ইটসেলফ একটা ইন্টারেস্টিং জিনিস। আমি ইমাম খোমেনির চেহেল হাদিস যতবার পড়ি এবং যতবার আপনাদের সাথে একসাথে আলোচনার সুযোগ হয়, ততই আমার প্রত্যেকবার মনে হয় যে কেন সাইকোলজিস্টরা এবং সমাজবিজ্ঞানীরা, মনোবিজ্ঞানীরা, তারা কেন এই জিনিসটার উপরে হাজার হাজার পৃষ্ঠা বই লেখে না, যেটা শুরু হচ্ছে এই জায়গা থেকে যে ভাইব্রেটিং সারফেসের মেকানিজম। যখন আপনার পরস্পর বিপরীত দুটো বিষয় আসে, বিপরীতমুখী, তখন সংঘর্ষ সৃষ্টি হয়, ফ্রিকশন তৈরি হয়। জাস্ট বস্তু জগতে চিন্তা করেন, দুটো জিনিস যখন ঘর্ষণ হয়, রাস্তার সাথে যখন চাকার ঘর্ষণ হয় বা মেটালের ঘর্ষণ হয়, ওখানে হিট প্রডিউস হয়, ওখানে সাউন্ড হয়, ভাইব্রেশন তৈরি হয়, কাঁপে। রাফ দুইটা সারফেস। আমাদের ভিতরে যে কোনো ভালো গুণ আপনি ইমাজিন করেন, তার ঠিক অপোজিট একটা বদগুণ, এটাও আপনার দ্বারাই পসিবল, আপনি সেটা করতে পারবেন। যে কোনো মন্দ গুণ আপনি চিন্তা করেন, তার ঠিক বিপরীত ভালো কাজটা আপনিই করতে পারবেন, এবং আমরা প্রত্যেকেই সেরকম। তাহলে যা কিছু ভালো আমরা করতে উদ্যত হই, তার ঠিক বিপরীত জিনিসটা কি ওকে নালিফাই করার চেষ্টা করে না? ওকে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে না, একটা কম্পন সৃষ্টি করে না? হ্যাঁ, মেবি দিন শেষে এই কম্পনের পরেও, এই কনফ্লিক্টের পরেও, এই ফ্রিকশনের পরেও আমি ভালোটা চুজ করি, কখনো মন্দটা চুজ করি। আমরা তো এটাই করি, বাট ইনার ফ্রিকশনটা তো ঘটে। তখন আমাদের যেই অস্তিত্ব, আমাদের অস্তিত্বের ভিতরে একটা ভাইব্রেশন তৈরি হয়, একটা কম্পন তৈরি হয়, তখন সে স্থির থাকে না। এই কম্পমান যে কোনো জিনিস সে কিছুই ধারণ করতে পারে না। কম্পন যত বেশি হয় তত কিছুই সে ধারণ করতে পারে। এটা একটা সারফেস, এই সারফেসটা যত ভাইব্রেট করবে তত এর উপর কিছুই থাকতে পারবে না, এটা পড়ে যাবে। ভাইব্রেট করলে একসময় এটা পড়ে যাবে। যা কিছু ভালো গুণ আপনি আমি অর্জন করছি আজ পর্যন্ত, এটা যে মৃত্যু পর্যন্ত আমার থাকবে তার গ্যারান্টি নাই। কেননা আমি একটা ভাইব্রেটিং সারফেস, আমি একটা এক্সিস্টেন্স, অস্তিত্ব, যার ভিতরে ফ্রিকশন এভার এক্সিস্টেন্ট, সদা বিরাজমান। যার ফলে আমার এখানে যা কিছু আমি রাখছি, বিভিন্ন সদ্গুণ রেখে মনে করছি আমি ভালো মানুষ হয়ে গেছি, আমি ৫ ওয়াক্ত নামাজি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, সাদাকা দেই, অনেক কিছু, অনেক অনেক কিছু। আমরা ইসলামিক তেল হাদিস করি, এই করি সেই করি, মনে করতেছি। এটা কি আজীবন থাকবে? না। যদি এই সারফেসটা স্টেবল থাকতো, এই বিষয়গুলো এখানে আজীবন থাকতো। কিন্তু এই বিষয়গুলোর অপোজিট জিনিস এখানে এক্সিস্ট করতেছে আমার ভিতরে, আপনার ভিতরে। তো হতে পারে এই জিনিসটা, টোটাল জিনিসটা নষ্ট হয়ে যাবে, আর হবে না। হতে পারে আপনার যা কিছু ভালো গুণ অর্জন করছেন আর থাকবে না, আপনি নাস্তিকতা অর্জন করছেন, এটাও থাকবে না। কবে জানি আবার আস্তিক হয়ে যান, আবার আপনি ধার্মিক হয়ে গেছেন, আপনি শিয়া হয়ে গেছেন, আপনি সুন্নি হয়ে গেছেন, আপনি এই হয়েছেন সেই হয়েছেন, হতে পারে এটা থাকবে না। হতে পারে আপনি নাস্তিক হয়ে মরবেন। এই যে হতে পারে আমরা বলি, এটা খুব নর্মালি আমরা বলি, হ্যাঁ হতেই তো পারে, যে কোনো কিছু হইতে পারে। বাট কেন হতে পারে? পৃথিবীতে এই গাছপালা, পশু পাখি, ওদের নিয়ম কিন্তু একই রকম। ওরা ফিজিক্স কেমিস্ট্রি যে রুলস, ওই অনুযায়ী চলে, গাছপালা, বৃষ্টি, মেঘ, যা কিছু। কিন্তু এই যত রকম হতে পারে, এই যে ইরানের ইসলামী বিপ্লবের একজন যুদ্ধাহত যোদ্ধা, তো আমার আব্বু আম্মু যখন ইরানে থাকতো, তাদের প্রতিবেশী ছিল,
তো অনেক বছর, প্রায় 27 বছর পর ফেসবুকের মাধ্যমে আমাদের খুঁজে পাইছে। খুঁজে পেয়ে তো কথা ভিডিও কলে খুব আগ্রহ আনন্দ। তারপরে তারা বলতেছে কি, মানে তারা ইসলামিক বিপ্লবের বিরোধী হ্যাঁ হয়ে গেছে এখন। বলতেছে কি এনি টাইম এনি মোমেন্ট একটা ইনকিলাব হয়ে যাবে। তার মানে তখন ইনকিলাব বলতে সে যা বুঝছিল, যা বুঝাইতো, সে বিপ্লবের পক্ষে নিজে যুদ্ধ করেছে। আজকে সে এই বিপ্লব বিরোধী হয়ে গেছে এবং সে বলতেছে এই যে খামেনেই, এই ইরানের ইসলামী রাষ্ট্র, ইসলামিক কনস্টিটিউশন এনি টাইম এই উল্টে গেল বলে এই যে হাসিনা গেল বলে আমরা যেমন ভাবছি বিগত 7-8 মাস আগে, ওই রকম তারা বলে এই গেল বলে হতেই পারে, এই যে হতেই পারে মনে করতেছে। আমরা কিন্তু আমরা ইরানের ইসলামী বিপ্লবকে খুব পছন্দ করি, ভালোবাসি এবং চাই এটা টিকে থাকুক, কিন্তু এটা যে টিকে থাকবেই এর কোনো গ্যারান্টি নাই। এটা মানুষের উপর ডিপেন্ড করে, ওই জনগণের উপর ডিপেন্ড করে, জাতির উপর ডিপেন্ড করে, ডাইনামিক্স উপর ডিপেন্ড করে। এবং বেশিরভাগ মানুষ হলো একটা ভাইব্রেটিং সারফেস, তার উপরে সদ্গুণাবলী যদি স্থিতিশীল রাখতে হয়, তার ভিতরে ভালো এবং মন্দের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে কমিয়ে আনতে হবে, এই ফ্রিকশনটা কমিয়ে আনতে হবে। কমিয়ে আনলে সে যদি নাস্তিকতা ধারণ করতে চায় ওটাও সে ধারণ করে রাখতে পারবে, সে যদি আস্তিকতা ধারণ করে রাখতে চায় ওটাও সে ধারণ করে রাখতে পারবে। কিন্তু এই ফ্রিকশন কমানোর দিকে সে যদি মনোযোগ না দেয়, তার জীবনে কিছুই সে ধারণ করতে পারবে না। হয়তো অল্প, হয়তো বেশিরভাগ জিনিস সে হারাবে, জীবনে বহুত কিছু হারাবে, মানুষ হারাবে, অর্থ সম্পদ হারাবে, সম্পর্ক হারাবে, গুণাবলী হারাবে, মানসিক স্থিতিশীলতা হারাবে, ধৈর্য হারাবে, ভালো জিনিস হারাবে, খারাপ জিনিস হারাবে। ওই যে লিটারেচারে যেটা বলে না যে মানে কিন্তু আমার হাত দুটো যে বড় পিচ্ছিল, আমি যে তোমাকে ধরে রাখতে পারি না, এরকম। তো এই এইরকম একটা ব্যাপার যে ভাইব্রেটিং সারফেস, যেখানে ফ্রিকশন সেখানে প্রচুর হিট প্রডিউস হলে যেমন আপনার এফিসিয়েন্সি কম থাকে, একটা যন্ত্র হিট প্রডিউস করতেছে, ও আলো দিচ্ছে কম, গরম হচ্ছে বেশি, ও রান হয় কম, ও হিট প্রডিউস করে বেশি। রিয়েলি এই ফ্রিকশনটা কমাতে পারলে আমরা মানে হিউম্যান এক্সপেরিয়েন্সটা অন্যরকম হবে। টোটাল জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে সাম আপ করা যায়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি বাচাল এবং অস্থির চিত্ত না হতে, তবে তোমরাও তাই দেখতে যা আমি দেখি এবং তোমরাও তাই শুনতে যা আমি শুনি। এরকম ছোটখাটো জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ছোট ছোট হাদিস, দু একটা আয়াত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। চেহেল হাদিস, ইমাম খোমেনির বই, হাজার হাজার পৃষ্ঠার দু একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং চিন্তা করবেন, সবকিছু বাদ দিয়ে ফেলে দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা জাস্ট একটা বিষয়, একটা বাক্যর উপর মনোযোগ দেন। যদি তোমরা বাচাল এবং অস্থির চিত্ত না হতে, তবে তোমরাও তাই দেখতে যা আমি দেখি এবং তোমরাও তাই শুনতে যা আমি শুনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেন, কি দেখতেন এবং কি দেখেন, কি শুনতেন এবং কি শোনেন, যা আমরা দেখি না এবং শুনি না, এটা আবার তিনি বুঝতে পারেন, জানেন। যেই জন্য তিনি বলতেছেন যে তোমরা তো সেটা দেখো না যা আমি দেখি এবং তোমরা তা শোনো না যা আমি শুনি। কেন? এটা কি নবুয়ত শুধু? তার মানে কি আমরা এটা পাবো না? তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেনই না। তিনি বলছেন যে তোমরা বাচাল এবং তোমরা অস্থির চিত্ত, তাহলে কথা বলা কমাও এবং স্থির হও। তাহলে নববী ভিশন অ্যাচিভ করতে পারবে, প্রফেটিক ভিশন অ্যাচিভ করতে পারবে, প্রফেটিক ইয়ার্স অ্যাচিভ করতে পারবে, নিজেকে স্থির করা। আর অস্থিরতার উৎস কি? পরস্পর বিপরীত বিষয়ের কনফ্লিক্ট, দ্বন্দ্ব। এই পরস্পর বিপরীত বিষয়ের দ্বন্দ্ব, এইগুলোর স্টাডি হচ্ছে চেহেল হাদিসে। আমরা 40 দিন ধরে করি এবং সারা বছর আমাদের উইকলি ক্লাসগুলোতে আমরা পড়ি। এটা আমরা যত ডিপলি বুঝবো, ফ্রিকশনটা কমায় আনতে পারবো, তত আমাদের স্থিরতা অ্যাচিভ হবে। এবং স্থিরতা এমন না যে আমি স্থির হয়ে গেছি, আপনারা কেউ স্থির হননি, নট সো। আপনার স্থিরতা আমার চেয়ে বেশি, আরেকজনের স্থিরতা আমার চেয়ে কম, আমার স্থিরতা একজনের চেয়ে বেশি, আরেকজনের চেয়ে কম। হাজারটা স্তর আছে। মুমিনগণ সফল হয়ে গেছে যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত। কোরআনের আয়াত।
যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, অনর্থক কথাবার্তা বলে না। বেহেশতে কোনো গসিপিং নাই, মনে হয় না খুব বোরিং? বেহেশতে তাদের সম্ভাষণ হবে শুধু সালাম আর সালাম, কোরআনে আছে। বেহেশতে কোনো আড্ডা নাই, গল্প নাই, কবিরা লেখালেখি করবে, পাঠ চক্র করবে, এগুলো কই? বেহেশতে খালি সালাম দেয়। এটা একটা কেমন কথা না? কারণ আমরা হলাম বাচাল, তো আমরা ফালতু জিনিসে ব্যস্ত থাকি। এগুলো বাদ দেই। অস্থির চিত্ত হওয়ার যেই ফ্রিকশনের যে রিজন গুলো, এই রিজন গুলোর দিকে ফোকাস দিয়ে বুঝে রিজন গুলোকে মিটিগেট করার চেষ্টা করি, নাফসকে স্থিরতায় নিয়ে আসি, তারপর দেখি হিউম্যান এক্সপিরিয়েন্স কেমন হয়, যা কিছু ধারণ করতে চাই, ধরে রাখতে চাই, সেটা কেমন হয়। তো আমাদের চেহেল হাদিস ইজ অল অ্যাবাউট অ্যাচিভিং দিস স্টেবিলিটি, এই ফ্রিকশনটা কমানো, যাতে আমাদের জীবন ব্যয় হয়ে যাচ্ছে, জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে জাস্ট অনর্থক জিনিসে, যেটা কোনো আউটপুট প্রডিউস করতেছে না, এটা দ্বন্দ্ব সংঘাতেই নিঃশেষ হয়ে যাচ্ছে। মানসিক দ্বন্দ্বে পড়ে আমি নিজেকে শেষ করে ফেলতেছি, প্রত্যেকেই আমরা শেষ করে ফেলতেছি, কম আর বেশি। এটা যত কমিয়ে আনা যায় ততই ভালো। চেহারা দিছে আমরা সেই জিনিসটাই করার চেষ্টা করি। তো আমার মনে হয় আজকে ইনাফ হয়েছে। অলি একটু বলেন। জি ভাই সালাম। আমি যেটা বলতেছিলাম, আমাকে অনেক অলরেডি মেসেজও দিছে, একটু মেনটেন করার চেষ্টা করতে হবে, যেহেতু রমজান মাস সবারই প্ল্যান থাকে আমাদের প্রোগ্রামের পরেও। আমরা এরপর থেকে কোশ্চেন আনসার শেষ করার একদম ম্যানেজ করবো, 30 মিনিট রাখার মধ্যেই। আমাদের লেকচারটা 45 থেকে 50 মিনিট মধ্যে হলে বলতেছে অনেকের সুবিধা হয়। তো আপনি একটু দেখেন কি করা যায়, কনসিডার করা যায় কিনা। ঠিক আছে, লেকচার 50 মিনিটস এর মধ্যে রাখার চেষ্টা করা যেতে পারে। 50 মিনিটস 55 মিনিটস এর আগে হয়েছিল মনে হয়। আর কিউ&এ মনে হয় 30 মিনিটসই রাখতে হবে। হ্যাঁ, কিউ&এ 30 মিনিটস থাকবো। আর আমি আবার বলতেছি, কিউ&এ তে যাদের প্রয়োজন আর কি, যারা থাকতে চাচ্ছে তারাই শুধু থেকে না। আমাদের মূল প্রোগ্রামের পর ইচ্ছা করলে আপনারা লিভ দিতে পারেন, মানে ওইটা কন্টিনিউ করলেই হবে। আর পরবর্তীতে যদি যেহেতু ভাষণ থাকবে, পরবর্তীতে 10-15 মিনিট আপনারা দেখে নেবেন যারা চলে যাচ্ছেন, তো মিস হয়ে যাচ্ছে না কিছু আল্লাহর রহমে। তো এরপরও আমরা ইনশাল্লাহ টাইমটা মেনটেন করে ট্রাই করবো, কারণ বেশি হয়ে গেলে কোনো কিছু বেশি ভালো না। আমরা ওই টাইমটা মেনটেন করে ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। So that's part of social activity. ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় আজকে এখানে আমাদের সেশন শেষ করতে পারি। জি, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। জি জি, সবাইকে খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সালাম।